আরটিডি ব্যাট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম মুক্তাদির ফাহিম, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলিতে, আর আমার কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটি হলো বীজগাণিতিক রাশির 3.4 অনুশীলন। এটা আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি, বেশ কয়েকটি ক্লাস হয়েছে। তো আজকে আমরা 3.4 অনুশীলনীটাতে দেখবো। তো এই অনুশীলনীতে আসলে কি থাকছে, এখানে আজকের মেইন পার্টি হলো তোমার এই ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য তোমার জন্য বোঝা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ এটাকে ইউজ করে সামনে কতগুলো ম্যাথ করতে হবে তোমার কোনো আইডিয়াও নাই। হায়ার ম্যাথের যে কনসেপ্টটা আছে সেটা এখানকার থেকে একটু বেশি অ্যাডভান্সড, সেজন্য জেনারেল ম্যাথে এই পার্টটুকু খুবই ক্লিয়ার করে নেওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি যথেষ্ট বেশি গুরুত্ব দিব এটা তোমাদেরকে যত সহজভাবে পারা যায় তত সহজভাবে বোঝানোর জন্য। এটাই হলো আজকের মেইন টপিক। এটার উপর বেস করে কয়েকটা উপপাদ্য আছে, কয়েকটা প্রতিজ্ঞা আছে, এবং শেষে গিয়ে আমরা এই টপিকের উপর কয়েকটা ম্যাথ দেখব, যেন তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়। তাহলে আজকে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দেখো, প্রথমে বুঝতে হবে যে ভাগশেষ উপপাদ্যটা আসলে কি, এটা তো আমাদেরকে জানা লাগবে, তাই না? তার জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা দেখো, যে এই যে একটা রাশি আছে 6x² - 7x + 5, এই রাশিটাকে সাপোজ আমি এই x-1 দ্বারা ভাগ দেব। তো x-1 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে ভাগফলটা দেখাইছে, তো তুমি আসলে এটা কতটুকু বুঝতেছো আমি জানি না, সেই জন্য আমি তোমাকে একটু এক্সপ্লেইন করে দিই। তো দেখো, তুমি x-1 দ্বারা এই রাশিটাকে ভাগ দিচ্ছ, তাই না? যাকে ভাগ দাও তাকে কি বলে? ভাজ্য। আর যেটা দ্বারা ভাগ দাও সেটাকে কি বলে? ভাজক। তাহলে এই যে এটা হলো আমার ভাজ্য, এটা হলো আমার ভাজক, এটা হলো ভাগফল, আর যেটা বাকি থাকবে সেটা হলো ভাগ শেষ। তো এখন দেখো, এখানে প্রথমে 6x-1 কই থেকে পাইলো? অবশ্যই একটা কোশ্চেন আসবে, তাই না? তুমি তো নর্মাল ভাগফল তো করতে পারো, তাই না? অবশ্যই করতে পারো, বাট এখন আমরা রাশির ভাগ করা দেখব। তো এখানে কি করতে হবে? দেখো, x-1 দিয়ে তুমি 6x² - 7x + 5 পাচ্ছ, মানে তোমাকে আনতে হবে, তাই না? তা তোমাদেরকে আমি দেখাই বেসিক্যালি এখানে কি করতে হবে। সাপোজ x-1 এটা দিয়ে তুমি ভাগ দিচ্ছ 6x² - 7x + 5 কে, তাই না? তাহলে এখন দেখি ঠিক লিখছে কিনা। হ্যাঁ, ঠিক লিখছে। এখন দেখো, তোমার ফার্স্ট কাজ হলো প্রথমে তুমি এই 7x² আছে, এই 6x² আছে না, এটাকে মেলাবা। এটাকে মেলানোর জন্য কি করতে হবে বলো দেখি? এই x-1 কে 6x² বানানোর জন্য কি করতে হবে? তোমাকে কিন্তু বুঝাই যাচ্ছে যে এটা আসলে তোমাকে 6x দিয়ে গুণ দিতে হবে, তাই না? গুণ দিয়ে দাও, 6x এর সাথে x-1 কে গুণ দিয়ে দাও। গুণ দিলে কত পাবা? 6x² - 6x, তাই না? এখন দেখো, আচ্ছা এটা স্ট্রেট লাইন করি। এখন দেখো, এখন 6x² এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এটা বাঁকা হয়েছে, সোজা করে দিই, ঠিক আছে না? আচ্ছা দেখো, এখন 6x² আর 6x² এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, তোমরা তো এটা যোগ বিয়োগ তো করতেই পারবে, তাই না? মাইনাস আর প্লাস। তাহলে 6x² 6x² কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। এখানে কি হবে? -7x + 6x, তাহলে কত হবে? এটা এটা হবে হলো -x, তাই না? -x আর এই +5 যে চলে আসলো, +5। আচ্ছা, এখন এখানে ছিল x-1, এখানে আসছে -x + 5। তাহলে এই x-1 কে তুমি শুধু ফার্স্টটা দেখো, শুধু ফার্স্ট, 5 দেখার কোনো দরকার নেই, শুধু ফার্স্ট টার্মটা দেখো। ফার্স্ট টার্মটাকে -x না, তাহলে x-1 কে -x বানানোর জন্য কি করতে হবে? -x বানানোর জন্য -1 দিয়ে গুণ দিতে হবে। -1 দিয়ে x-1 কে গুণ দাও দেখি, -1 × x-1, তাহলে কত হচ্ছে? -x আর -1 × -1, তাহলে এটা হয়ে যাবে হলো +1, তাই না? তাহলে এখন তুমি আবার দেখতে পারো, তাহলে এবার তোমার কত চলে আসবে? এবার আসবে হলো -x -x কাটাকাটি চলে যাবে, আর এটা তো বিয়োগ হয়ে যাবে, তাই না? বিয়োগ, এটা হয়ে যাবে যোগ, +5 - 1, তাহলে কত থাকবে? +4, তাই না? এবার বুঝছো কি
যে এখানে আসলে এটা কই থেকে আসছে, এটা কিভাবে করলো, এটা কিন্তু আমি এখানে খুব ভালো মতো এক্সপ্লেন করলাম। তাহলে কি করতে হয়েছে, প্রথমে ফার্স্ট টার্ম 6x², 6x² আনার জন্য এই এক্স মাইনাস ওয়ানকে কি করা লাগবে, 6x দিয়ে গুণ দিতে হবে, গুণ দিয়ে দিছি 6x², আর এই -1 থাকার কারণে 6x তো -1 এর সাথে গুণ হবে, -6x চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে আমি সেকেন্ড রাশিটা নিয়ে কাজ করতেছি, সেকেন্ড রাশিটা আমার কত হয়ে গেছে, -x হয়ে গেছে। তো -x হয়ে যাওয়ার কারণে এখন আমার দেখতে হবে এই x-1 কে কি করলে -x আসে। তাহলে -x আনার জন্য তখন আমার -1 দিয়ে গুণ দেওয়া লাগছে, এবং অটোমেটিক্যালি -1 এর সাথে -1 এর সাথে -1 গুণ হয়ে +1 আসছে। আর এই +5 তো নামছেই, আর +5 এর সাথে -1 বিয়োগ হয়ে আবার 4 আসছে। এখান থেকে আমি কি পাইলাম, আমি পাইলাম হলো ভাগফলটা পাইলাম 6x-1, আর ভাগশেষটা পাইলাম হলো 4। ভাগফল আর ভাগশেষ তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম। এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি হলো ভাগফল, আর এটা হয়ে গেল আমার ভাগশেষ, তাই না? তাহলে ভাগফল আর ভাগশেষ আমি পেয়ে গেলাম। এখন একটা রিলেশন, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? সম্পর্কটা কি, সম্পর্কটা হলো এই যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? এটা নিয়ে তো আমার কথা বলা লাগবে না অবশ্যই, কারণ কি, এটা তো তোমাদের জানা কথা, এটা তো সবকিছুর জন্যই সত্য, তাই না? ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, যেহেতু এটা তোমাদের জন্য জানা কথা, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, আমরা বলতে পারি হলো যে এখানে কি দিছে, আচ্ছা এটা কিছু না, এখানে আরো অনেক কথা আছে, সমস্যা নাই, দেখাচ্ছি আমাদেরকে। তাহলে এখানে ভাজ্য কোনটা ছিল, ভাজ্য ছিল হলো এটা, তাই না? 6x² - 7x + 5, অবশ্যই এটাই ভাজ্য ছিল। তাহলে দেখো এখানে আমি লিখি ভাজ্য ইকুয়াল টু হলো তোমার ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? এটাই তো, প্লাস ভাগ শেষ। আচ্ছা, এখন এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এটা যদি একটু লিখি, তাহলে দেখো আমি লিখতে পারি হলো 6x² - 7x + 5, এটাকে লিখতে পারি হলো ভাজক কি ছিল, x-1 ইন্টু আমার ভাগফল কি ছিল 6x-1, আর প্লাস ভাগশেষ কত আসছে দেখো, ভাগশেষ আসছে হলো 4, তাই না? এখন দেখো যে সাপোজ এই ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ এগুলোকে সাপোজ মনে করো হলো আমি রাশি দ্বারা প্রকাশ করতে যাচ্ছি, মানে এরকম, মানে এটা জেনারেল ফরম্যাট দাঁড় করাতে যাচ্ছে। তো যদি জেনারেল ফরম্যাট দাঁড় করাতে চাই তাহলে কি হবে, তাহলে দেখো আমি সাপোজ এবার একটা নাম দিয়ে দিলাম, বুঝতে পারছো? কি কি নাম দেব, তোমাদের বইয়ের সাথে আমি মিলাই দিই, বইয়ের সাথে মিলাই দিলে সুবিধা কি, তোমাদেরকে আর দুইটা আলাদা আলাদা জিনিস মনে রাখতে হবে না, এই একটা জিনিস দিয়েই মনে রাখতে পারবা, তাই না? তাহলে সাপোজ এই যে ভাজ্য, ভাজ্যকে আমরা নাম দিলাম হলো f(x), কি নাম দিলাম, f(x). ভাজক, ভাজকের নাম দিলাম হলো আমরা ভাজককে দিছি, আচ্ছা ভাজককে দিচ্ছি হলো x-a, ভাজককে বলতেছে হলো x-a। এই যে দেখো এখানে তাহলে কি হয়েছে, এখানে a এর ভ্যালু ছিল হলো 1, আর ভাগফল কি, ভাগফলকে হলো আমরা বলতেছি h(x), ভাগফলকে বলতেছি হলো h(x). h(x) কেন, মানে h বা f এগুলা দ্বারা কি বোঝায়, f বা h এগুলা দ্বারা আসলে বোঝায় হলো ফাংশন, তাই না? তাহলে ভাজ্য একটা x এর ফাংশন, এই যে দেখো ভাজ্য যেটা ছিল সেটা একটা x এর ফাংশন না, অবশ্যই x এর ফাংশন। ভাগফল যেটা ছিল, ভাগফলও কিন্তু একটা x এর ফাংশন, এই যে দেখো 6x-1, এটাও তো একটা ফাংশন, তাই না? আচ্ছা, এখন আসি ভাগশেষ। ভাগশেষ কি, ভাগশেষকে আমরা প্রকাশ করতেছি r দ্বারা, ভাগশেষ কি দ্বারা প্রকাশ করতেছি, r দ্বারা। তাহলে এই যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ওই সেম কথাই আবার বলতে পারি যে f(x) এটা ইকুয়াল টু হবে হলো তোমার x-a ইন্টু h(x) প্লাস r, তাই না? এটাই তো হবে। আচ্ছা, তো এখন সাপোজ তুমি মনে করো যে
আমরা এই যে রাশিটা যে পাইলাম, এই রাশিটা কিন্তু সব কিছুর জন্য সত্যি, মানে পৃথিবীর যত টার্ম আছে সবগুলোর জন্য কিন্তু এটা সত্যি। আরে ধরো এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, লাল, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, এটা হলো ধ্রুব সত্য, সবকিছুর জন্য এটা ধ্রুব সত্য। ধ্রুব সত্য। এখন দেখো, যেহেতু এফ অফ এক্স এটা একটা ফাংশন, তাই না, অবশ্যই এটা একটা ফাংশন। এখন ফাংশন দ্বারা আসলে কি বোঝায়, ফাংশন দ্বারা বোঝায় যে আমি এখানে এক্স এর জায়গায় অন্য কোনো ভ্যালু বসাইতে পারবো, তাই না, মানে যে কোনো ভ্যালুর জন্য এটা আর কি ভ্যালিড হবে। তো এখন সাপোজ আমার ইচ্ছা হয়েছে যে আমি এক্স এর জায়গায় বসাবো, এক্স এর জায়গায় বসাবো, যে এক্স ইকুয়াল টু বসাবো, বুঝতে পারছো, এক্স ইকুয়াল টু বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু যদি বসাই তাহলে কি হয় একটু দেখো তো। না, এক্স ইকুয়াল টু যদি বসাই তাহলে দেখো তোমার হয়ে যাবে এফ অফ ইকুয়াল টু এ মাইনাস ইন্টু এইচ অফ প্লাস আর, তাই না। মাইনাস মানে কি, মাইনাস মানে তো জিরো, তাই না। এটা যদি জিরো হয়, জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা তোমার হয়ে যাবে এফ অফ ইকুয়াল টু আর। এই জিনিসটা পাইলো না, এই জিনিসটাই হলো তোমার ভাগশেষ উপপাদ্য, সরি রিমাইন্ডার থিওরেম, আর রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য যেটাই বলো আর কি। তাহলে আর কি ছিল বলো দেখি, আর ছিল হলো তোমার ভাগশেষ, তাই না, আর তো ভাগশেষ। কিন্তু নর্মালি যখন আমি বলি যে ভাগশেষ কত, ভাগশেষ বের করার জন্য কি করতে হয়, আমার প্রথমে ওই রাশিটাকে ভাগ দিতে হয়, ভাগ দিয়ে তোমার হলো ভাজক ভাগফল বের করে তারপর তোমার হলো ভাগশেষ বের করতে হয়। কিন্তু ইন্টারেস্টিংলি এখন কিন্তু আমার আর ভাগফল জানার কোনো দরকার নাই। তুমি কি দেখতেছো যে আমার ভাগশেষ চলে আসছে, জাস্ট এই যে এফ অফ এক্স যে ভাজ্যটা ছিল, ওই ভাজ্যটাতে এক্স এর জায়গায় বসাইলেই কিন্তু আমি ভাগশেষ পেয়ে যাচ্ছি। বুঝতেছো কি জিনিসটা, কাজটা কোথায় হচ্ছে, মানে এই যে আমার এখানে ভাগশেষ কত হবে, ভাগশেষ 4 হবে, সেটার জন্য আমার কি করা লাগছে, এই ভাগফলটা জানা লাগছে না, 6x - 1 জানা লাগছে তো। তো এই 6x - 1 এটা না জেনেই আমি আর এটা জানবো না, মানে আমার এটা বের করার দরকার নেই, এটা না জেনেই আমি ভাগশেষ 4 এটা বের করে ফেলতে পারবো। এটা না জেনেই আমি ভাগশেষ যে 4 এটা আমি বের করে ফেলতে পারবো কিভাবে, এই যে আমার ভাগশেষ উপপাদ্য, এই ভাগশেষ উপপাদ্য দিয়ে আমি বের করে ফেলতে পারবো। প্রমাণ চাই, দেখো তাহলে আমরা প্রমাণটা দিয়েই দেই। তাহলে কি হচ্ছে, তোমাকে যেটা বললাম যে সাপোজ এফ অফ এক্স যদি হয় হলো তোমার ভাজ্য, এবং ভাজক যদি হয় হলো এক্স মাইনাস এ, এটা যদি হয় হলো তোমার ভাজক, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে হলো আর ইকুয়াল টু এফ অফ এ, এটাই হলো তোমার ভাগশেষ উপপাদ্য। দাঁড়াও এটা সুন্দর মতো লিখি, এটাই হবে হলো তোমার ভাগশেষ উপপাদ্য, বুঝতে পারছো। তাহলে এই ভাগশেষ উপপাদ্যটা কিভাবে কাজ করে তার একটা প্রমাণ নিয়ে নেই আমরা। তাহলে ওখানে যে 4 ভাগশেষ হবে এটা তো আমি শিওর, তাই না, এটা তোমরা ভাগফল করে দেখছি। কারণ এখানে এফ অফ এক্স কত, এফ অফ এক্স হলো তোমার, দেখো এফ অফ এক্স এটা হলো তোমার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5, তাই না, কই গেছে, এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5, ভাজক কত, ভাজক হলো এক্স মাইনাস 1, আর ভাজক কত, ভাজক হলো এক্স মাইনাস 1। তাহলে এর ভ্যালু কত বলো দেখি আমাকে, এর ভ্যালু যে 1, এটাতে তোমাদের কোনো ডাউট আছে, এই যে দেখো আমি এখানে কি বলছি, এক্স মাইনাস এটা হলো ভাজক, তাহলে এর ভ্যালু কত হচ্ছে, এখানে দেখো এক্স মাইনাস 1 দ্বারা ভাগ দিছে না, তাহলে এই 1টাই এ না, দেখো এক্স মাইনাস এক্স মাইনাস 1, এই এটাই কি 1 না, তাহলে তাহলে কিন্তু আমি এর ভ্যালুটা পেয়ে গেলাম।
তাহলে এর ভ্যালু যদি পেয়ে যাই, এখন আমি বের করি এফ অফ এর ভ্যালু কত। এফ অফ এর ভ্যালু কত, তাহলে দেখো এখানেই করি এফ অফ এ। এফ অফ এ মানে কি, এফ অফ এ মানে হলো এক্স এর জায়গায় এ বসবে, এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 5। এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 1, তাহলে 1 মাইনাস 7 প্লাস 5। কি করলাম এটা, 5 মাইনাস 7 মাইনাস 2, কোথাও কি ভুল হয়েছে? ও 6x স্কোয়ার কই গেল, ধরি দাঁড়া, এখানে 6 ছিল, তাহলে 6x স্কোয়ার এখানে হয়ে যাবে হলো তোমার 6a স্কোয়ার, এখানে হয়ে যাবে হলো তোমার 6, তাহলে 6 প্লাস 5 11 মাইনাস 7 কত হয়ে গেছে 4। পাইছো ভাগশেষ, পাইছো? এই যে ভাগশেষ 4, এই যে 4, পাইছো? তাহলে এফ অফ এর যে ভ্যালু, এই এফ অফ এর ভ্যালুটাই হবে হলো ভাগশেষ, এটাই আমাকে বলতেছে ভাগশেষ উপপাদ্য। বুঝতেছো কি তোমরা? এই যে প্রমাণ তোমার চোখের সামনে প্রমাণ পড়ে আছে, আমরা প্রথমে হলো ডিরেক্ট ভাগ করে ভাগফল বের করে ভাগশেষ বের করছি, আর এখন জাস্ট এফ অফ এর ভ্যালু বের করছি, তাতেই আমার দেখো এই যে ভাগশেষ চলে আসছে। এটাই আমার ভাগশেষ না, এটাই কিন্তু আমার ভাগশেষ। বুঝতেছো কি? আচ্ছা, এটা আসলে সব সময়ের জন্য ট্রু হবে, কারণ এই যে দেখো এখানে তো আমি কোনো ভ্যালু নিয়ে কাজ করি নাই, এখানে কি আমি কোনো পার্টিকুলার ভ্যালু নিয়ে কাজ করছি? এখানে কিন্তু আমি চলক নিয়ে কাজ করছি। যেহেতু এখানে চলকের জন্যই সত্য হচ্ছে, সুতরাং এখানে কিন্তু তোমার প্রতিটা ভ্যালু এর জন্যই কিন্তু এটা সত্য হবে। ঠান্ডা অনেক। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, এটা সত্য হবে, এটা তোমাকে মেনে নিতে হবে, এবং প্রমাণও কিন্তু তোমাদেরকে আমি দেখাইছি এই জন্য, তাই না? তাহলে তোমরা আসলে স্যাটিসফাইড যে হ্যাঁ ঠিক আছে হবে। তাহলে ভাগশেষ উপপাদ্যটা আমি আরেকবার ক্লিয়ার করে নেই, যে দেখো ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা সবসময়ের জন্য ট্রু। এবং ভাজ্যকে আমি এফ অফ এক্স, ভাজককে এক্স মাইনাস এ, ভাগফলকে এইচ অফ এক্স এবং ভাগশেষকে আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর হবে, তাই না? সবসময়ের জন্য ধ্রুব সত্য। এখন তুমি এক্স ইকুয়াল টু এ বসাও, এক্স ইকুয়াল টু এ বসাইলে দেখবা কি আসতেছে, এ মাইনাস এটা জিরো হয়ে যাচ্ছে, যার ফলে এই পুরো টার্মটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এ ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে, আর আর কি, আরই হলো তোমার ভাগশেষ। তার মানে যে ভাজ্যটা আছে, সেই ভাজ্যটাতে এক্স এর জায়গায় যদি তুমি এ বসাও, তাহলে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটাই হলো তোমার ভাগশেষ। বুঝছো এবার? আচ্ছা, এবার তাহলে আমি একটু সামনে আগাই। দেখো এখানে এটা আসলে গাণিতিক উদাহরণ না, এটা একটা তোমার বলতে পারো যে অনুসিদ্ধান্ত। এটা গাণিতিক উদাহরণ না, এটা হলো তোমার অনুসিদ্ধান্ত। দাঁড়াও, ওটা কেটে দিয়ে সুন্দর মতো। এটা গাণিতিক উদাহরণ না, এটা হলো অনুসিদ্ধান্ত। এখানে লিখে দিই অনুসিদ্ধান্ত বা প্রতিজ্ঞা বলতে পারো আর কি, মানে এটা একটা উপপাদ্যের মতো। অনুসিদ্ধান্ত এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু 0 হয়। আমরা কি জানি যে এফ অফ এ, এই এফ অফ এটাই তো ভাগশেষ, তাই না? তো এখন যদি উৎপাদক হইতে হয়, তাহলে উৎপাদক হইতে গেলে তোমাকে ভাগশেষ তো অবশ্যই 0 হইতে হবে, এবং যেহেতু এফ অফ এটাই ভাগশেষ, তাহলে এফ অফ এটাকে 0 হইতে হবে না? 0 না হলে এটা কিভাবে তোমার ভাগশেষ বা তোমার উৎপাদক হয়? এটা তো উৎপাদক হবে না। তাহলে এই যে এফ অফ এ, এটাই যেহেতু আমার ভাগশেষ, এবং যদি উৎপাদক হইতে চায়, উৎপাদক হইতে চাইলে কি হইতে হবে? ভাগশেষকে অবশ্যই 0 হইতে হবে, তাই না? এই ভাগশেষ 0 না হলে কিভাবে তোমার উৎপাদক হয়? মানে তোমার একটা সংখ্যা দিয়ে ভাগ করলা, সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দেই, যে তুমি 3 দিয়ে 7 কে ভাগ দিচ্ছ, তাহলে 2 আসলো এখানে ভাগফল, আর এখানে হলো ভাগশেষ আসলো 1। তাহলে যেহেতু ভাগশেষ 1 আসছে, তুমি কি বলতে পারো যে 3 7 এর একটা উৎপাদক? কখনোই বলতে পারো না। তুমি তখনই উৎপাদক বলতে পারবা যখন তোমার ভাগশেষ চলে আসবে 0। ভাগশেষ 0 আসাই লাগবে, তাইলে হলো তোমার কি আসবে, ওটাকে তুমি উৎপাদক বলতে পারবা। তাহলে ভাগশেষ যেহেতু 0 হওয়া লাগবে এবং যেহেতু উৎপাদক, তাহলে অবশ্যই অবশ্যই কি হইতে হবে, এফ অফ এ এটা ইকুয়াল টু হলো তোমার 0 হইতে হবে। এটাই হলো তোমার এই অনুসিদ্ধান্তটা, যে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু 0 হয়। কারণ এফ অফ এটাই তো ভাগশেষ, ভাগশেষ 0 না হলে তো উৎপাদকই হবে না। এই যে এক্সাম্পল দিলাম তোমাকে,
বুঝতে পারতেছো কি? তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি এফ অফ এর ভ্যালু সামথিং হয় তার মানে ওটা উৎপাদক না, যদি এফ অফ এর ভ্যালু 0 হয় তার মানে ওটা উৎপাদক। বুঝতে পারছো? এটা কিন্তু কাজে লাগবে অনেক। আচ্ছা, এখন দেখো, এটাও আসলে গাণিতিক উদাহরণ না, এটা হলো তোমার ওই সেম, এটাকে তুমি বলতে পারো যে এটা আরেকটা অনুসিদ্ধান্ত। বুঝতে পারছো? এটাকে তুমি হলো আরেকটা অনুসিদ্ধান্ত বলতে পারো। এটা আসলে স্লাইড বানানোতে একটু ভুল হয়েছে, তাহলে এটা হলো তোমার আরেকটা অনুসিদ্ধান্ত। আচ্ছা, লেখাটা বাঁকা করে লিখি। এটা হলো তোমার অনুসিদ্ধান্ত। আচ্ছা, এখন দেখো বলছে যে এক্স প্লাস বি এ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে রাশিটি কোনো বহুপদী এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ অফ মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0 হয়। তো এখানে আসলে একটু জিনিসটা মাথা খাটাইতে হবে, মাথা খাটাইলেই জিনিসটা অনেক সহজ, এটা নট এ বিগ ডিল, অনেক সহজ। দেখো আমরা একটু আগে কি পড়ছি বলো দেখি, যে এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ, এটা উৎপাদক হবে তখনই যখন এফ অফ এ ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এক্স মাইনাস এ উৎপাদক হবে যখন এফ অফ এ ইকুয়াল টু 0 হবে। এখন আমি বলতে চাচ্ছি, মানে আমি জাজ করতে চাচ্ছি এক্স প্লাস বি কে, আমি এখন আর এক্স মাইনাস এ কে জাজ করবো না, আমি এখন কাকে জাজ করব? আমি এখন জাজ করব হলো এ এক্স প্লাস বি কে, এ এক্স প্লাস বি কে। আচ্ছা দেখো, আমি তাহলে এক কাজ করি, কি কাজ করব, এই এক্স প্লাস বি কে এই ফরম্যাটে নিয়ে যাই, এই ফরম্যাটে নিয়ে যাওয়া যায় কিনা এটা একটু দেখো। আচ্ছা, এই ফরম্যাটে নিয়ে যেতে পারলেই কিন্তু আমি সুন্দর মতো এটা বলে দিতে পারবো, সুন্দর মতো এটা বলে দিতে পারবো যে এক্স মাইনাস এ এই ফরম্যাটে নিয়ে যেতে পারলে এফ অফ এ ইকুয়াল টু 0, মানে এখানে এখানে যেমন আমি বলতে পারি যে এক্স মাইনাস এ এটা আসলে কার জন্য, এটা তো এটার জন্যই, তাই না? মানে কালার চেঞ্জ, হলুদ, ওকে হলুদ। তাহলে এখানে যে এক্স মাইনাস এ এটা উৎপাদক হবে তখনই যখন এফ অফ এ ইকুয়াল টু 0। এখন আমি চেক করতেছি এ এক্স প্লাস বি এর জন্য, তাহলে আমি যদি এ এক্স প্লাস বি কে এই ফরম্যাটে নিয়ে যেতে পারি তাহলে আমার এই কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন আমার কাজ হলো এটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়া। এই ফরম্যাটে এখন আমি কিভাবে নিয়ে যেতে পারি একটু দেখো। এই ফরম্যাটে আমি নিয়ে যাব হলো, এখানে এক্স এর সহগ আছে কোনো, এক্স এর সহগ হলো 1, সো এখানে আমার এক্স এর সহগ বানানো লাগবে 1। বুঝতে পারছো? তাহলে এক্স এর সহগ 1 বানানোর জন্য আমি কি করি, এ কমন নিয়ে নিই। তাহলে এ কমন নিয়ে নিলে এক্স প্লাস বি বাই এ, তাই না? তাহলে দেখো আমার এক্স এর সহগ 1 হবে, এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে। বাট এখানে একটা জিনিস দেখো, এক্স মাইনাস এ, তোমার তো মাইনাস লাগবে তাই না? তাহলে মাইনাসটা নিয়ে আসার জন্য কি করতে পারি, তোমার তো এখানে প্লাস আছে, প্লাস থাকলে তো হবে না, তোমার তো মাইনাস লাগবে তাই না? তাহলে মাইনাসটা নিয়ে আসতে পারি কিভাবে দেখো, আমি এখানে মাইনাসও কমন নিয়ে নিই, সমস্যা কি, এ এখানে নিয়ে নিলাম এক্স মাইনাস মাইনাস বি বাই এ, এটা করতে পারি না? অবশ্যই কিন্তু এটা করতে পারি। তাহলে এখানে যা এ এখানে হলো তা মাইনাস বি বাই এ, এটা কি বুঝতেছো? এই এ কই গেল, এই এর কোনো কাজ নাই, এই এর কোনো কাজ নেই, কারণ এটা তো একটা ধ্রুবক। বুঝতে পারছো? এটা তো তোমার ওই, মানে এটা আসলে কোনো ইফেক্ট ফেলবে না, এখানে এ কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে এই জিনিসটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো আর কি, মানে তোমার চিন্তা ভাবনা থেকে এটাকে বাদ দিতে পারো। এবং তোমাদেরকে আমি একটু পরে শর্টকাট শিখাবো, সেই শর্টকাটে জিনিসটা আরো খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমি কিন্তু এই ফরম্যাটে নিয়ে চলে আসছি। তাহলে এখানে এ 0 হওয়া লাগছে, এখানে কাকে 0 হওয়া লাগবে দেখো, এখানে হলো তোমার এফ অফ, এই যে এর জায়গায় কি আসছে, মাইনাস বি বাই এ আসছে না, তাহলে এর জায়গায় মাইনাস বি বাই এ, এটাকে 0 হওয়া লাগবে। এটাই বলছে এখানে যে এক্স প্লাস বি যদি কোনো রাশির উৎপাদক হয় তাহলে এফ অফ মাইনাস বি বাই এ এটাকে কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। কেন হওয়া লাগবে এটাকে, এই যে দেখো আমি তোমাদেরকে সুন্দর মতো কম্পেয়ার করে করে তুলনা করে করে দেখাই দিছি। আশা করি এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। এখন যেটা বললাম আর কি, শর্টকাটের কথা, শর্টকাটের কথা দেখো, এটাকে আমি তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই, কারণ কি এটাতে তোমার লাইফ ইজি হয়ে যাবে অনেক। দেখো
ঠিক আছে, যে আমি যখন চেক করতেছিলাম যে এক্স মাইনাস এ এটা উৎপাদক কি না, আর এখানে হলো আমার আসতেছে এ এক্স প্লাস বি উৎপাদক কি না, এটাই তো চেক করবো তাই না। তাহলে চেক করার জন্য দেখো এই যে যে উৎপাদক কি না একে আছে না, একে কি করে নাও জিরো ধরে নাও, এক্স মাইনাস একে জিরো ধরে নাও, তাহলে এক্স ইকাল টু কি আসতেছে এ আসতেছে না, এক্স ইকাল টু এ, তাহলে ওই যে এফ অফ এক্স এটাকে এখন তুমি কি করবা এফ অফ এ বসাই দেবা, এফ অফ এ এটা যদি জিরো হয় তাহলে হয়ে যাবে তোমার উৎপাদক, এটা যদি জিরো হয় তাহলে হয়ে যাবে হলো তোমার উৎপাদক, আর যদি জিরো না হয় উৎপাদক, আর যদি এফ অফ এ নট ইকুয়াল টু জিরো হয়, এফ অফ এ নট ইকুয়াল টু জিরো তাহলে কি হবে, তাহলে হবে হলো উৎপাদক নয়। এই জিনিসটা কি বুঝলা, উৎপাদক নয়, একই কথা বলছি। আসলে এটার জন্য খুবই সহজ, এটার জন্য জিনিসটা অতটা বেশি হেল্প করবে না, বাট এইটাতে আসো, এটাতে জিনিসটা কতটা পাওয়ারফুল দেখো, এ এক্স প্লাস বি এটা উৎপাদক কিনা চেক করতে বলছে তাই না, এটাকে জিরো ধরে নাও, তাহলে এ এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি, এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি বাই এ, তাই না, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই, তাহলে এখন তুমি সুন্দর মতো কি করবা, এফ অফ এক্স ইকুয়াল টু হলো এফ অফ মাইনাস বি বাই এ, এটাকে জিরো বসাও, এটাকে জিরো বসানোর পর যদি এটা জিরো হয় তাহলে এটা কি হয়ে যাবে উৎপাদক, যদি জিরো না হয় তাহলে এটা উৎপাদক হবে না। তাহলে এটা হয়ে যাবে হলো তোমার উৎপাদক। আর যদি এটা এমন হয় যে এফ অফ মাইনাস বি বাই এ নট ইকুয়াল টু জিরো তাহলে এটা হয়ে যাবে উৎপাদক নয়, উৎপাদক নয়। কে উৎপাদক নয় বলো তো, কে উৎপাদক নয়, এই যে এক্স প্লাস বি এই রাশিটা হলো উৎপাদক নয়। আমরা আসলে এই এক্স প্লাস বি রাশিটা উৎপাদক হবে কিনা ওটাই আসলে জাজ করতেছি এখানে, বুঝতে পারছো কি। আচ্ছা, তাহলে এই গেল হলো তোমার তোমার ওই আর কি ভাগশেষ উপপাদ্যের করলারি, এগুলা অনুসিদ্ধান্ত, এগুলা এগুলা নিয়ে আর কি আলোচনা করতেছি, ম্যাথে ঢুকবো একটু পরে, সমস্যা নেই, সামনে আগে। তাহলে চলে আসছে ম্যাথ, গাণিতিক উদাহরণ, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এখানে উৎপাদকে বিশ্লেষণ কেমনে করবা, এখানে কিন্তু খুবই স্পেসিফিক স্ট্র্যাটেজিতে আগাইতে হবে, তা না হলে কিন্তু জিনিসগুলো এত সহজ না, জিনিসগুলো কিন্তু তোমাকে পেইন দেবে, আমি কিন্তু আগেই বলে নিচ্ছি। সো এই স্ট্র্যাটেজিটা খুব ভালো মতো মাথায় ঢুকায় নাও ভালো মতো। তাহলে রাশিটা কি বলো, রাশিটা হলো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, তাই না। এখন তোমাদেরকে আমি কয়েকটা ট্রিক্স বলে দিই, সেটা হলো তোমরা এই রাশিটাকে আগে কয়েকটা ভ্যালু দিয়ে চেক করে নেবা। ভ্যালুগুলো কি কি দেখো, আমি তোমাকে বলি, ভ্যালুগুলো হলো 1, তারপরে চেক করবা -1, তারপরে চেক করবা +1, তারপরে চেক করবা 2, তারপরে চেক করবা -2, তারপরে চেক করবা +½ তারপরে চেক করবা -½ এগুলা ভ্যালু দিয়ে একটু চেক করতে হবে। এগুলা ভ্যালু দিয়ে তুমি যদি চেক না করো তাহলে কিন্তু পেইন হয়ে যাবে তোমার জন্য, বুঝতে পারছো। আচ্ছা, এখন এক্স এর জায়গায় এই ভ্যালুগুলো বসায় দেখতে হবে, কোনোটা যদি জিরো চলে আসে তাহলে কি আসতেছে বলো দেখি, এফ অফ এ ইকুয়াল টু জিরো চলে আসতেছে না, না আমি বলতে চাচ্ছি এটা তো এফ অফ এক্স তাই না, এটা তো এফ অফ এক্স, যদি এফ অফ এ ইকুয়াল টু জিরো চলে আসে তাহলে এক্স মাইনাস এ কি হয়ে যাবে, এক্স মাইনাস এ উৎপাদক হয়ে যাবে না, অবশ্যই উৎপাদক হয়ে যাবে। তো তাহলে তোমার কি করতে হবে, এই এর ভ্যালুটা বের করতে হবে, এর কোন ভ্যালুর জন্য এই এফ অফ এক্স বা এফ অফ এ জিরো হচ্ছে এটা বের করতে হবে। তো আমি ওইটাই এই যে এই কয়েকটা নাম্বার বলে দিলাম, এই কয়েকটা নাম্বার একটু বসায় দেখবা জিরো হচ্ছে কি না। তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এখানে একটু চেক করে দেখি, তাহলে আমরা জিরো হচ্ছে কি না।
আচ্ছা, তাহলে দেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, তাই না? দেখো এক্স এর জায়গায় ওয়ান বসাই তো কি হয়, যেটা বলছিলাম আর কি, এক্স ইকুয়াল টু যদি ওয়ান বসাই তাহলে এফ অফ ওয়ান, এফ অফ এক্সই তো এটা, তাই না? এটা তো এফ অফ এক্স, এটা তো এফ অফ এক্স। তাহলে এফ অফ ওয়ান এর ভ্যালু কত আসতেছে একটু দেখবা। ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস সিক্স, ওয়ান কিউব মানে কত ওয়ান, মাইনাস ওয়ান জিরো, মাইনাস সিক্স, তাহলে এফ অফ ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস সিক্স। এটা আমার কোনো কাজের না, কারণ আমার জিরো লাগবে, জিরো না হলে আমার হচ্ছে না। তাহলে এরপরে আমি কি বসাবো, মাইনাস ওয়ান বসাবো। মাইনাস ওয়ান বসালে আসলে আসবে না, বোঝাই যাচ্ছে। মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, মাইনাস সিক্স আসতেছে না, মাইনাস ওয়ান আসলো না, প্লাস ওয়ান আসলো না। ও আচ্ছা, আমি এখানে একই ভ্যালু দুইবার লিখছি, সরি, গেল। আচ্ছা, এবার হলো টু বসাও তো একটু, টু বসাই। দেখো এই যে দেখো, পরে আমি টু টু বসাইতে বলছি না? তাহলে এবার তুমি ধরে নাও যে এটা এক্স ইকুয়াল টু টু ধরো, এক্স ইকুয়াল টু টু ধরলে দেখো এফ ও টু কত হয়ে যাবে, টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে হয়ে যাবে হলো এইট মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে হয়ে যাবে হলো জিরো। সুতরাং এই যে এফ অফ এ বা এফ অফ টু, এটা ইকুয়াল টু কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর, এক্স মাইনাস এ কি হবে, উৎপাদক হবে, তাই না? এক্স মাইনাস এ যেহেতু উৎপাদক, আর এর ভ্যালু কত, এর ভ্যালু তো টু, তাই না? সুতরাং আমি বলতে পারি যে, কি বলতে পারি, এক্স মাইনাস টু এটা হলো বেসিক্যালি একটা উৎপাদক। দাঁড়াও, এটাকে একটু শর্ট করে ফেলি, উৎপাদক। আমি তাহলে একটা উৎপাদক পেয়ে গেছি, একটা উৎপাদক যেহেতু পেয়ে গেছি, সুতরাং আমাকে কি করতে হবে, আরেকটা উৎপাদক বের করতে হবে। আরেকটা বা দুইটা থাকতে পারে, মানে একটা তো পাইছে, তাই না? একটা তো পেয়ে গেছি। কিভাবে পাইছি, আমি কিন্তু ভাগশেষ উপপাদ্য বা তোমার হলো ওটাকে কি বলে, ভাগশেষ উপপাদ্য তো আলাদা, মানে ভাগশেষ উপপাদ্যকে অ্যাপ্লাই করে আমরা হলাম তোমার ইয়া পাচ্ছি, ফ্যাক্টর উপপাদ্য, উৎপাদক উপপাদ্য পাচ্ছি। তো এটা হলো উৎপাদক উপপাদ্য, যে এফ অফ এ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটাকে বলতেছে উৎপাদক উপপাদ্য। এই যে এটা না, এটাকে বলতেছে হলো উৎপাদক উপপাদ্য, বইয়ে তো আমাদের দেওয়া আছে। এটা হলো উৎপাদক, লেখাটা খুবই খারাপ হয়েছে, দাঁড়াও ঠিক করি, উৎপাদক উপপাদ্য, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উৎপাদক উপপাদ্য থেকে আমি কি পাইলাম, আমি পাইলাম হলো তোমার এক্স মাইনাস টু, এটা একটা উৎপাদক। কেন? কারণ এফ অফ টু ইকুয়াল টু জিরো আসছে, এফ অফ টু ইকুয়াল টু জিরো বা এফ অফ এ ইকুয়াল টু যদি জিরো আসে তাহলে এক্স মাইনাস একটা উৎপাদক হবে, এটাই তো আমার উৎপাদক উপপাদ্য, তাই না? তাহলে যখন আমি একটা উৎপাদক পেয়ে যাচ্ছি তখন কাজটা কি, এবার একটু দেখো, খুবই কেয়ারফুলি দেখো, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এটাই তো, তাই না? এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। এখন তুমি এখানে একটা লাইন গ্যাপ রাখবা, পরের লাইনে চলে আসো। এক্স মাইনাস টু একটা উৎপাদক না, এক্স মাইনাস টু কে, এটা তো গুণ আকারে থাকবে, এটা ফর শিওর, তাই না? এক্স মাইনাস টু যেহেতু উৎপাদক, সুতরাং এটা কোনো একটা রাশির সাথে গুণ আকারে থাকবে, তাহলে আমি গুণ আকারে আগেই লিখে ফেললাম। এখন দেখো তোমার ফার্স্ট টার্মটা মিলাও, ফার্স্ট টার্মটা মিলানোর জন্য কি করতে হবে, এক্স কিউব আনতে হবে। এক্স কিউব আনার জন্য এটা কি করতে হবে বলো দেখি, এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এটাতে ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে তোমার চলে আসবে এখানে কি, এক্স কিউব, আর এখানে চলে আসবে হলো মাইনাস টু এক্স স্কোয়ার, তাই না? এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার। এখন দেখো এখানে কি তোমার কোনো এক্স স্কোয়ার টার্ম ছিল, কোনো এক্স স্কোয়ার টার্ম ছিল না, বাট তুমি মাইনাস টু এক্স স্কোয়ার টার্ম নিয়ে চলে আসছো। তাহলে কি করতে হবে বলো দেখি, এই মাইনাস টু এক্স স্কোয়ার টার্মটাকে সরাইতে হবে না? অবশ্যই অবশ্যই সরাইতে হবে। তাহলে কি করতে হবে,
প্লাস 2x স্কোয়ার করে দিতে হবে। বুঝতে পারছো? প্লাস 2x স্কোয়ার করে দিতে হবে। তাহলে কি হবে? -2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার যোগ হয়ে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখন তোমার কাজ কি? এখন x-2 তো উপপাদ্য, x-2 তো হলো তোমার উৎপাদক হবেই, তাই না? আবার x-2 গুণাকারে নিয়ে আসো। দেখো এক্স কিউবের কাজ কিন্তু আমার শেষ, এক্স কিউব কোনো কিছু নাই। এখন আমার নেক্সট কাজ এক্স স্কোয়ার নিয়ে। তাহলে এখন আমার 2x স্কোয়ার আনা লাগবে, তাই না? এই যে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার তো 2x স্কোয়ার ফর্মেই আছে। তাহলে 2x স্কোয়ার আনার জন্য এই x-2 কে কি করতে হবে বলো দেখি? এখানে এক্স কিউব আনার জন্য এক্স কে এক্স স্কোয়ার দ্বারা গুণ দিছিলাম, 2x স্কোয়ার আনার জন্য এক্স কে কি করতে হবে? 2x দ্বারা গুণ দিতে হবে, তাই না? 2x দ্বারা গুণ দিতে হবে। প্লাস 2x থেকে -2x, অবশ্যই প্লাস 2x। তাহলে দেখো এখানে 2x ইন্টু এক্স প্লাস 2x স্কোয়ার হয়ে গেল, আর বাই প্রোডাক্ট হিসেবে আসবে 2x ইন্টু -2, তাহলে চলে আসবে হলো -4x। দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে -2 গুণ হয় -2x স্কোয়ার বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছিল। এখানে 2x এর সাথে 2x স্কোয়ার এটা চলে আসছে, বাট 2x -2 এর সাথে গুণ হয় -4x চলে আসছে, তাই না? এখন দেখো এখানে আছে কি -x, তুমি নিয়ে আসছো কি -4x। তাহলে কি করতে হবে তোমাকে বলো? ছিল -x, তুমি নিয়ে আসছো -4x, তাহলে -x আনার জন্য তোমাকে অবশ্যই আবার প্লাস 3x গুণ যোগ দিয়ে দিতে হবে না? তাহলে তো -4x প্লাস 3x -x হয়ে গেল। বুঝতেছো কি? আচ্ছা, প্লাস 3x চলে আসলো। এখন নেক্সট কাজ হলো আবার উৎপাদকে নিয়ে আসা। তাহলে x-2 যে উৎপাদক, এটা তো তুমি শিওর? x-2 কে লিখে ফেলো। আমি কিন্তু এক্স কিউবের মিলাই ফেলছি সহগ, এক্স স্কোয়ারের সহগ মিলাই ফেলছি, এখন আমি এক্স এর সহগ মেলাবো। তাহলে এক্স এর সহগ মেলানোর জন্য এখন আমার কি লাগবে দেখো? এই -4x নিয়ে কিন্তু কোনো কাজ নাই, কারণ কি -4x পর্যন্ত এই কাজ আমার শেষ, সব শেষ। -4x কে ব্যালেন্স করার জন্য 3x নিয়ে আসছি। এখন যদি আমি 3x কে নিয়ে আসতে পারি তাহলে আমার কাজ শেষ। এখন দেখো x-2 থেকে 3x নিয়ে আসতে হবে, কি করতে হবে? 3 দিয়ে গুণ দিতে হবে, তাই না? খুবই সহজ। তাহলে +3 নাকি -3, অবশ্যই +3 দিয়ে গুণ দিতে হবে। 3x আর 3x তো হয়ে গেল। এখন এই 3 -2 এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে? -6। দেখো -6 আর -6 মিলে গেছে। তাহলে x³ - x -6, এটাকে আমি লিখতে পারি না যে x³ -2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কাটাকাটি চলে গেল, -4x প্লাস 3x -x -6 -6, তাই না? তাহলে এই লাইন থেকে এই লাইনে অবশ্যই আসতে পারি না? 101 বার এই লাইন থেকে এই লাইনে আসতে পারে, কোনো ভুল আছে? কোনো ভুল নাই। x³ - 2x স্কোয়ার থেকে x স্কোয়ার কমন হতো, কি হয়? x -2। 2x স্কোয়ার -4x থেকে 2x কমন হতো, কি থাকে? x -2। 3x -6 থেকে 3 কমন হতো, x -2। তার মানে আমার প্রতিটা স্টেপই কিন্তু 101 বার ঠিক আছে, কোনো ভুল নাই। বাট ম্যাথটা কিন্তু আমি উল্টা প্রসেসে করছি, এটা কি বুঝতেছো? আমি থার্ড লাইনটা আগে লিখছি, তারপর সেকেন্ড লাইনে গেছি, এবং এইটাই স্ট্র্যাটেজি, এটাই ফলো করতে হবে। এটা ফলো না করলে তুমি আকাশ থেকে কিন্তু কখনোই -2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার আনার আইডিয়াটা পাবা না। তুমি যখন এইভাবে লিখবা তখন আইডিয়াটা মাথায় আসবে, ও আচ্ছা আমার তো -2x স্কোয়ার লাগবে। বুঝতে পারছি কি? আচ্ছা, এখন দেখো x-2 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 কি যাবে? বোঝাই যাচ্ছে x-2 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 আমার কমন চলে যাবে। আচ্ছা, তাহলে x-2 কমন নিয়ে নিলাম। তাহলে হলুদটা বাকি থাকবে, তাই না? হলুদটা এখন দেখো x² প্লাস 2x প্লাস 3, তাই না? x² প্লাস 2x প্লাস 3। আচ্ছা, এখন আমি কি এই পর্যন্ত রেখে দেব নাকি আরো কাজ আছে? বলো দেখি, কাজ আছে কি নাই? মজার বিষয় হলো তোমাদের মনে হইতে পারে যে এটাকে বুঝে আবার ফ্যাক্টরাইজ করতে হবে, কিন্তু আসলে কি হবে? এটাকে কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারবা না। x² প্লাস 2x প্লাস 3 এটাকে কিন্তু আর ফ্যাক্টরাইজ করতে পারবা না, কারণ এর সলিউশন গুলা ভালো সলিউশন না। স্টিল আমি তাও একবার চেক করেই নেই। তোমার হলো x² প্লাস 2x প্লাস 3, তাই না? x² 2x 3, হ্যাঁ, এটা হলো তোমার ইমাজিনারি নাম্বার চলে আসবে, বুঝতে পারছো? কারণ b² - 4ac এর ভ্যালু
0 থেকে ছোট হয়ে যাবে। তো সুতরাং এটাই তোমার অ্যান্সার, আর কোনো কিছু করা লাগবে না। তাহলে এই ম্যাথটা কিন্তু অনেক টাইম নিয়ে করাইলাম, কারণ এখানে আসলে অনেক কিছু বোঝার আছে, তাই না? এই যে এই পার্টটা যে করলা, ফার্স্ট অফ অল তোমাকে বের করতে হবে একটা উৎপাদক, এবং উৎপাদক বের করার জন্য এই যে এই নাম্বারগুলো যে বলছি, এই নাম্বারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই নাম্বারগুলো, এগুলোর মধ্যেই দেখবে একটা না একটা জিরো হয়ে গেছে। আমার কথাটা মনে রাখিও, এগুলোর মধ্যেই দেখবে একটা না একটা জিরো হয়ে গেছে। যদি এগুলোর মধ্যে জিরো না হয় তার মানে ওই ম্যাথটা টাফ, এটা মাথায় রাখিও। আচ্ছা, তাহলে প্রথমে এই উৎপাদকটা বের করে ফেললা, যে এফ অফ টু এর ভ্যালু জিরো চলে আসছে, সুতরাং এক্স মাইনাস টু উৎপাদক। তারপরে কাজ হলো তোমার ওই এক্স মাইনাস টুটা নিচে লেখা। এক্স মাইনাস টু প্রথমে এক্স কিউব এর সহগ মিলাও, এক্স স্কোয়ার দিয়ে গুণ দিছি। পরবর্তীতে টু এক্স স্কোয়ার টার্ম এক্সট্রা চলে আসছে, এক্স স্কোয়ার সহগ মিলাও, টু এক্স দিয়ে গুণ দিছি। পরবর্তীতে মাইনাস ফোর এক্স এক্সট্রা চলে আসছে, এবং এখানে আগে থেকে মাইনাস এক্স ছিল, সুতরাং থ্রি এক্স যোগ করছি। এখন তুমি এক্স এর সহগ মিলাও, ধ্রুবকটা এমনি মিলে যাবে, তাহলে অ্যান্সার চলে আসলো। বুঝতে পারছো? আরো প্র্যাকটিস করি, আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। এখন দেখো, এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে তোমার জিনিসগুলো আরেকটু টাফের দিকে যাবে। এখানে দেখো দুইটা চলক আছে, মানে নর্মালি তো আমরা কি দেখলাম একটু আগে, চলক কয়টা ছিল? চলক কিন্তু ছিল একটা, তাই না? এই যে শুধু এক্স ছিল, বাট এখানে এসে আমি দেখতেছি চলক দুইটা হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু দুইটা ম্যাথ আছে, আমি হলাম ফার্স্ট ম্যাথটা আগে করি। তাহলে ফার্স্ট ম্যাথটা কি? ফার্স্ট ম্যাথটা হলো তোমার এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব, তাই না? এখন যেহেতু আমরা একটা চলক নিয়ে ম্যাথ করছি, সুতরাং এখানে তোমাকে একটু কি বলবো, চালাকি করতে হবে। চালাকিটা কি? তোমাকে ধরে নিতে হবে যে ওয়াই একটা কনস্ট্যান্ট। ধরে নাও মনে মনে যে ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, কিন্তু আসলে কিন্তু ওয়াই কনস্ট্যান্ট না। আসলে কিন্তু ওয়াই একটা হলো তোমার ধ্রুবক বা ভ্যারিয়েবল, সরি, ওয়াই একটা চলক, তাই না? বাট এখানে তোমার ধরে নিতে হবে যে ওয়াই একটা ধ্রুবক। যদি ওয়াই ধ্রুবক হয়ে থাকে, তাহলে এখন তুমি এটাকে কি করতে পারো? আলাদা একটা নাম্বারের মতো মনে করতে পারো, তাই না? তো যদি এরকম হয় যে দুইটা চলক আছে, তাহলে কয়েকটা জিনিস অ্যাপ্লাই করবা। ওখানে যেমন দেখো, এখানে যেমন আমি বলছি কি, যে যদি ধ্রুবক হয় তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, টু মাইনাস টু প্লাস হাফ মাইনাস হাফ, এগুলা দিয়ে চেক করবা, এবারে জিরো হয়ে যাবে। বাট এইখানে যখন তোমার দুইটা ইয়া দিয়ে দিবে, চলক দিয়ে দিবে, তখন ওয়াইকে তো ধ্রুবক ধরে নিবা এবং চেক করবা যে ওয়াই অথবা মাইনাস ওয়াই অথবা ওয়াই বাই টু অথবা মাইনাস ওয়াই বাই টু অথবা টু ওয়াই অথবা মাইনাস টু ওয়াই, এগুলা বসায় দেখবা। এগুলা বসায় দেখবা একটা না একটা জিরো চলে আসছে। যদি জিরো না আসে তাহলে কি মনে করবা কোশ্চেনটা টাফ। বুঝতে পারছো? এটা কিন্তু একটু খেয়াল রাখবা যে কখন কোনটা দিয়ে আমি চেক করতে বলতেছি, এটা খেয়াল রাখবা। তো যখন তোমার দুইটা চলক থাকবে, তখন তুমি এই যে এই রাশিগুলো দিয়ে চেক করে দেখবা যে জিরো হয় কিনা। জিরো হলে তো হয়ে গেল, জিরো হলে তো তুমি পেয়ে যাচ্ছ, তাই না? উৎপাদকটা তো পেয়ে যাচ্ছ তুমি। তাহলে এখন এটা হলো তোমার এফ অফ এক্স, এটা কি? এটা হলো তোমার এফ অফ এক্স, এবং ওয়াইকে যেহেতু একটা ধ্রুবকের মতো করে তোমাকে চিন্তা করতে বলছি, তাহলে তুমি কি করো? এফ অফ ওয়াই, প্রথমে তো ওয়াই নিয়ে কাজ করতে হবে, তাই না? এফ অফ ওয়াই নিয়ে কাজ করো। দেখো ওয়াই মানে কি, এফ অফ ওয়াই মানে কি? এফ অফ ওয়াই মানে হলো এক্স এর জায়গায় ওয়াই বসবে। এটা তো বুঝো আশা করি, যে এফ অফ ওয়াই বলতে কি বোঝাচ্ছি, যে এক্স এর জায়গায় এখন সব ওয়াই বসবে, তাই না? এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নাও ভালো মতো, এক্স এর জায়গায় ওয়াই বসবে। তাহলে দেখো এক্স এর জায়গায় যদি ওয়াই বসে, তাহলে এটা কি হবে? ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব, তাহলে কত হলো? ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই কিউব প্লাস টু ওয়াই কিউব, তাহলে কি হয়ে গেল? জিরো। এখানে হলাম আমি অনেক বেশি লাকি, কারণ কি আমার ফার্স্ট অ্যাটেম্পটে আমি জিরো পাই গেছি। বাট সবসময় তুমি ফার্স্ট অ্যাটেম্পটেই জিরো পাবা, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। দেখা গেল যে তুমি ওয়াই চেক করছো, মাইনাস ওয়াই চেক করছো, ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই টু, টু ওয়াই সবগুলো চেক করছো, একটা তো জিরো আসে নাই, এবং লাস্টে যে মাইনাস টু ওয়াইতে যে জিরো আসছে। সুতরাং এক্ষেত্রে কি হইতে হবে? ক্যালকুলেশনে খুব ফাস্ট হইতে হবে। ক্যালকুলেশনে কেমনে ফাস্ট হবা? ক্যালকুলেশনে ফাস্ট হওয়ার একমাত্র উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা। এটা বাদে আর অন্য কোনো উপায় নাই। তুমি
সারাদিন বইয়ে যদি তাকায় থাকো জীবনে ক্যালকুলেশনে ফার্স্ট হবে না। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি ক্যালকুলেটর চাপবা, যত বেশি মাথা খাটাবা, তত তোমার অ্যাকুরেসি বাড়বে, তত তুমি ফাস্ট হবা, তত তোমার এই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি ফার্স্টে এফ অফ ওয়াই বসাই 0 পেয়ে গেছি। যেহেতু এফ অফ ওয়াই বসাই 0 পেয়ে গেছি, সুতরাং এখন আমি ভাগশেষ উপপাদ্য বা তোমার হলো যে উৎপাদক উপপাদ্য, যেটা বুঝতে পারছো, উৎপাদক উপপাদ্য অনুযায়ী কি ছিল যে এফ অফ এ যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ কি, এক্স মাইনাস এ একটা উৎপাদক, তাই না? উৎপাদক, এটা তো জানো তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এক্স মাইনাস এ উৎপাদক, সুতরাং এখান থেকে আমি কি কনক্লুশনে আসি, এখান থেকে আমি এফ অফ ওয়াই যেহেতু 0 পাইছি, সুতরাং এখানে আমার কে উৎপাদক হবে, এখানে আমার উৎপাদক হবে হলো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। কারণ এখানে এটাই তো ওয়াই, তাই না? এই যে এফ অফ এ যদি 0 হয় তাহলে এখানে এফ অফ ওয়াই 0 হয়েছে, সুতরাং এটাই তো ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কি, এক্স মাইনাস ওয়াই হলো আমার উৎপাদক। বুঝতেছো কি? আচ্ছা, এক্স মাইনাস ওয়াই যেহেতু উৎপাদক, তারপরের কাজটা কি হবে সেটা তো তোমাদেরকে আগে থেকেই বলে রাখছি, তাই না? তাহলে এক্স কিউব কই গেল, এটা হলো তোমার এক্স কিউব মাইনাস কি ছিল, 3xy স্কোয়ার প্লাস 2a কিউব, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করো তো, যে এরকম কিউব ফরম্যাট কিন্তু আগেও ছিল, তাই না? 3.3 অনুশীলনীতে কিন্তু তোমাদের এই জিনিসগুলো ছিল। তখন কিন্তু আমরা কি করছি, কিউবের ম্যাথ দিয়ে করছি, তাই না? কিউবের ফর্মুলা দিয়ে করছে। বাট এখানে কিন্তু আমরা কিউবের ফর্মুলা ইউজ না করে এখানে হলো আমরা কি করতেছি, ভাগশেষ উপপাদ্য ইউজ করতেছি। কেন বলো দেখি? কারণ এখানে কিন্তু তোমার এক্স স্কোয়ার ওয়াই এই টার্মটা নাই, বুঝছো? তাহলে তুমি কখন কোনটা করবা এটার জন্য কিছু ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটর গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে যদি এক্স স্কোয়ার ওয়াই টার্ম থাকতো তাহলে কিন্তু আমি ফার্স্ট আইটেমটা কি করতাম, ফার্স্ট আইটেমটা কিন্তু ওই ফর্মুলা নিয়ে যাওয়ার ট্রাই করতাম। বাট এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই নাই, সুতরাং আমি আর ওই আইটেমটা নিচ্ছি না, আমি ডিরেক্টলি ভাগশেষ উপপাদ্যতে চলে যাচ্ছি, ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য যেটাই বলো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, প্রথম লাইন কি করবা, গ্যাপ রাখবা, সেকেন্ড লাইনে যায় উৎপাদক যেটা সেটা লিখে ফেলবা, এক্স মাইনাস ওয়াই। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো এক্স মাইনাস ওয়াই লেখাটা খুবই বাজে হয়েছে, এটা হলো তোমার এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো ফার্স্ট কাজ কি, যেটা বলতেছিলাম যে তোমার এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার তার পাওয়ারটা আগে মিলাও। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি, এক্স কিউব। তাহলে এক্স মাইনাস ওয়াই এর সাথে কি গুণ করলে এক্স কিউব পাবা, এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব পাবা না? তাহলে তুমি এখানে লিখে ফেলো, এখানে তোমার চলে আসতেছে হলো এক্স কিউব, আর এক্সট্রা টার্ম হিসেবে চলে আসতেছে হলো কি আসতেছে দেখো, এক্সট্রা টার্ম হিসেবে চলে আসতেছে হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে অন্য কালার দিয়ে লিখি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কি কোনো এখানে ছিল টার্ম, এক্স এর স্কোয়ার হলে তো কোনো টার্মই ছিল না। সুতরাং কি করতে হবে, এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াইটাকে আবার ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই করতে হবে, তাই না? তাহলে তো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন এই এক্স এর পাওয়ার কত, 2। এখন এটাকে হলো আমি কি করব, ব্যালেন্স করব। তাহলে উৎপাদক কত আমার, উৎপাদক এক্স মাইনাস ওয়াই। এখন আমার লাগবে কত, এক্স স্কোয়ার ওয়াই, তাই না? তুমি শুধু হলো ইয়ার দিকে তাকাও, মানে এক্স স্কোয়ার ওয়াই আনার জন্য কি করতে হবে এখন তাই দেখো তুমি, মানে এক্স এর পাওয়ার হলো 2, এটা নিয়ে কাজ করবো এখন আমি। তাহলে এই টোটাল টার্মটা কত, এক্স স্কোয়ার ওয়াই, আর আছে কত তোমার এক্স, তাই না? তা তোমার কি করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই আনার জন্য প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ দিতে হবে। প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ দিলে দেখো এক্স স্কোয়ার ওয়াই চলে আসতেছে, দেখছো কি, এক্স স্কোয়ার ওয়াই চলে আসলো কিন্তু এটা। দেন বাইরের প্রোডাক্ট হিসেবে একটা জিনিস আসতেছে, সেটা কি, এদিকে কোন কালার দিয়ে লিখতেছি, এই কালার দিয়ে লিখতেছি, এই যে মাইনাস এক্স স্কোয়ার এখানে বাই প্রোডাক্ট হিসেবে আসছিল, এখানে আসতেছে বাই প্রোডাক্ট হিসেবে এক্স ওয়াই ইন্টু মাইনাস ওয়াই, তাহলে হলো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই প্রোডাক্ট হিসেবে চলে আসতেছে। আচ্ছা, এখন দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই প্রোডাক্ট হিসেবে আসলো, ভালো কথা, কিন্তু এখানে আমার ছিল মাইনাস 3xy স্কোয়ার, মানে মেইন যেটা টার্ম, মেইন যেটা আমাকে রাশি দিছে সেই রাশিতে মাইনাস 3xy স্কোয়ার ছিল, আমার আসছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো মাইনাস 3xy স্কোয়ার যাওয়ার জন্য কি করতে হবে আমার, তাহলে
তিনটা মাইনাস ছিল, একটা মাইনাস চলে আসছে, আর দুইটা মাইনাস করে দিলে তোমার তিনটা মাইনাস চলে আসে, তাহলে আমি কি করি -2xy² করে দিই, তাহলে তো আমার হয়ে যাচ্ছে -3xy², -xy² -2xy² -3xy² চলে আসলো। তাহলে এখন আমি কি করব, এটাকে মিলাবো। এটাকে মেলানোর জন্য কি করতে হবে, ওই যে তোমার x - y সেটা তুমি লিখে ফেলো। এটা যে উৎপাদক, এটা তো তুমি আগেই পেয়ে গেছো, এটা চোখ বন্ধ করে এটা উৎপাদক হবে, সেজন্য তুমি x - y সবসময় নিতে থাকবা, যতক্ষণ পর্যন্ত না মিলতেছে x - y নিতে থাকবা নিতে থাকবা নিতে থাকবা। বুঝতে পারছো? x - y মিলাইতে হবে কত, -2xy²। তাহলে কি করতে হবে বলো দেখি, তোমার হলো -2x, সরি x তো চলেই আসছে, x দিয়ে আর গুণ দিতে হবে না, -2, আচ্ছা পুরোটাই মিশাই দিয়ে না, -2y² দিয়ে গুণ দিতে হবে, তাই না? এবং মজার বিষয় হলো -2y² আর -y গুণ করে তুমি কি পেয়ে যাবা, +2y³ পেয়ে যাবা, যেটা তোমার আগের থেকেই ছিল। সুতরাং এখন যদি আমি এই লাইন থেকে এই লাইনে আসি, এই লাইন থেকে এই লাইনে আসি, দেখো x³ x³ -x² y +x² y কাটাকাটি চলে যাচ্ছে, -3xy², এটাকে লিখছি -xy² -2xy²। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর +2y³ রাখছি। তারপর x³ -x² y, এখান থেকে x² কমন নিছি, তাহলে x - y, x² y -xy², xy কমন নিছি, x - y, -2xy² +2y³ -2y² কমন নিছি, তাহলে আবার কি আসছে, x - y। তাহলে কি আমার কোনো ভুল আছে এই দুটো লাইনে? কোনো ভুল নাই। বাট আমি কিন্তু আগে থার্ড লাইন লিখছি, তারপর সেকেন্ড লাইন লিখছি, এটা কিন্তু বুঝতে হবে, এটাই এখানকার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। তারপরে ম্যাথ এখন খুবই সহজ, যেটা হলুদ দিয়ে লিখছি x - y x - y x - y, এটা কি যাবে কমন, x - y। আর যেটা হলো তোমার সবুজ দিয়ে লিখছি, সেটা হয়ে যাবে হলো তোমার x² প্লাস xy, সরি প্লাস না, এটা হয়ে যাবে হলো -2y², তাই না? হয়ে গেল, বেশ সহজ তো। আর কিছু করা লাগবে এখানে? না, ম্যাথ এখানেই শেষ। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমি কোনটা করলাম, এটা কিন্তু জাস্ট ফার্স্ট পার্টটুকু করলাম, এখনো কিন্তু আমার পরের পার্টটুকু করা হয় নাই। তাহলে এটা হলো আমার অ্যান্সার, তাই না? এখন তাহলে আমি পরের পার্টটাতে আবার অ্যাপ্রোচ করি। পরের পার্টটা কি, x² - xy -2y², এটাকে হলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, x² - xy -2y²। আচ্ছা দেখো কি, তাহলে কোশ্চেনটা কি, x² - xy -2y²। এখানে যদিও বা দুইটা চলক, তুমি মনে মনে চিন্তা করবা যে শুধুমাত্র f(x) এরই একটা ফাংশন, এখানে y কে একটা ধ্রুবকের মতো করে চিন্তা করবা, এটা কিন্তু মনে মনে, বুঝতে পারছো? আসলে কিন্তু y অবশ্যই কি একটা চলক। তাহলে তোমাকে আমি যেটা বলছি যে এই লেখাগুলো বাঁকা হয় কেন বুঝি না। আরে ধর, আরো বেশি বাঁকা হয়েছে, ঠিক আছে কি? এবার ঠিক আছে তাই না? আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে যেটা বলছিলাম যে কি কি দিয়ে চেক করতে হবে বলো দেখি। আমাকে চেক করতে হবে হলো y - y 2y -2y y/2 বা হাফ y, আর -y/2 -হাফ y, এগুলা দিয়ে কিন্তু চেক করতে হবে, তাই না? তাহলে এখন দেখি এখানে কোনটা দিয়ে জিরো হয়, তোমার তো অবশ্যই একটা বের করতে হবে, তাই না? অবশ্যই একটা দিয়ে জিরো আনতে হবে, তা না হলে কিন্তু তুমি উৎপাদক, যেটা একটা উৎপাদক, এই একটা উৎপাদক কিন্তু তুমি পাবা না। তাহলে দেখো আমি র্যান্ডমলি একটা নেই, প্রথমে y নেই, এবং কেন জানি মনে হচ্ছে এখানেও আমার y দিয়েই মিলে যাবে। আসলে কি মিলবে? আচ্ছা করে দেখি। তাহলে দেখো f(y) দিলে কি আসবে, y² -y তাই না? y মানে কি, y² -2y²। তাহলে দেখো আমার কিন্তু y² -y², তাহলে কি আসছে, -2y² আসছে, যেটা নট ইকুয়াল টু 0।
এটা কি, এটা হলো নট ইকুয়াল টু 0। সুতরাং আমি এখানে ফেইল্ড হইলাম। এরপরের কাজ কি, আমি হলো আবার চেক করব। এবার হলো এফ ও মাইনাস ওয়াই নেই, মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই। আচ্ছা, তোমাদেরকে দেখাই তাহলে মাইনাস ওয়াই, এটা দিয়েও কিন্তু মিলবে না। দেখো মাইনাস ওয়াই নিলে মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, তাহলে কি হবে, এটা আসলে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ও সরি, মিলে গেছে তো। আহা, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, আমি ভাবলাম এটা দিয়েও মিলবে না। মাইনাস টু ওয়াই স্কোয়ার, এটা কেমনে হয়েছে বুঝতেছো তো নাকি? এফ অফ মাইনাস ওয়াই না, তার মানে তুমি এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাও, এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাও, মাইনাস ওয়াই এর উপর আবার হোল স্কোয়ার আছে, সুতরাং তোমার মাইনাসটা কিন্তু আর থাকতেছে না, ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাও, মাইনাস আর মাইনাসে কিন্তু যোগ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, এবং ওয়াই আর ওয়াই গুণ হয়ে কি হচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার, তো মাইনাস টু ওয়াই স্কোয়ার, কারণ এখানে কোনো এক্স নাই, তাহলে এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাই না? তাহলে এফ অফ মাইনাস ওয়াই, এটা যেহেতু 0, তাহলে আমি কি বলতে পারি, দেখো এফ অফ এ 0 হলে কি হবে তোমার, এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর হবে, তাই না? তাহলে এফ অফ মাইনাস ওয়াই যেহেতু আমার 0 হয়েছে, তাহলে কি হবে দেখো, এক্স মাইনাস এর জায়গায় কি বসবে, এর জায়গায় বসবে হলো মাইনাস ওয়াই, তাই না? তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়াই, এটাকে আমি বলতে পারি হলো, এটা ইকুয়াল টু হলো এক্স প্লাস ওয়াই। এটা কি, এটা অবশ্যই তোমার একটা ফ্যাক্টর। দাঁড়াও, এটা কি, এটা হলো বাংলায় লিখে দিলাম, কারণ তোমরা বাংলাতেই হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করো, উৎপাদক, বুঝতে পারছো? বাট একটা ইমেজে তোমাকে আসলে ইংলিশ পড়তে হবেই। আচ্ছা, তাহলে কি পাইলাম আমি, এক্স প্লাস ওয়াই যে একটা উৎপাদক, এটা পাইলাম। এক্স প্লাস ওয়াই যখন উৎপাদক এটা পেয়ে গেছি, তখন নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হলো খুবই সহজ। তাহলে দেখো টার্মটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সরি, মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার, মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখন চলে আসো, এক্স প্লাস ওয়াই, এটা তো হলো তোমার উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে এখানে এখন তোমার মিলাইতে হবে, কি মিলাবা, এক্স প্লাস ওয়াই, দাঁড়াও লেখাটা একটু সুন্দর করি, এটা হলো তোমার এক্স প্লাস ওয়াই। তাহলে কি করতে হবে এখানে, যেন এখানে হলো তোমার এক্স স্কোয়ার আনতে হবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার আনার জন্য কি দিয়ে গুণ করতে হবে, এক্স দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার কিন্তু চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার যদি চলে আসে, এখানে এক্স স্কোয়ার লিখে ফেললাম, এক্সটা কি আসছে, এক্সটা আসছে হলো এক্স ওয়াই, তাই না? আচ্ছা, এটাকে অন্য কালার দিয়ে লিখি, তোমরা বুঝবা না আসলে, তোমাদের বোঝার জন্য কিন্তু এত কিছু করতেছি, আমার করতে এগুলা টাইমই লাগবে না, এক্স ওয়াই। আচ্ছা, তারপরে এক্স ওয়াই ছিল মাইনাস এক্স ওয়াই, নিয়ে আসছো এক্স ওয়াই, তাহলে কি করতে হবে, আমি আর এখানে টাইম নিচ্ছি না, এখানে তোমার এক্স ওয়াই থেকে মাইনাস টু এক্স ওয়াই বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস এক্স ওয়াই চলে আসবে। তারপরে তুমি কি করবা, আবার এক্স প্লাস ওয়াই লিখে ফেলো, এবং এই মাইনাস টু এক্স ওয়াই আনার জন্য কি করতে হবে, মাইনাস টু এক্স ওয়াই আনার জন্য তোমাকে মাইনাস টু ওয়াই দিয়ে গুণ দিতে হবে, এবং পরবর্তীতে অটোমেটিক্যালি এখান থেকে কি চলে আসবে, অটোমেটিক্যালি এখান থেকে মাইনাস টু ওয়াই স্কোয়ার চলে আসবে। সুতরাং হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কি করবা, তুমি এখন এখান থেকে সুন্দর মতো কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নাও, আর থাকবে কি এক্স মাইনাস টু ওয়াই, এটাই অ্যান্সার, এক্স মাইনাস টু ওয়াই, এটাই হলো তোমার অ্যান্সার। এটা বুঝতে কি সমস্যা হয়েছে? এটা বুঝতে একদমই সমস্যা হওয়ার কথা না, খুবই সহজ তো, এত সহজভাবে বুঝাইছি। আচ্ছা, তাহলে এখন আমরা ক্লাসে মিডল পর্যায়ে চলে আসছি। মিডল পর্যায়ে যেটা আমি রাখি একটা মোটিভেশন সেশন। দেখো কি লেখা, জাস্ট ওয়ান স্মল পজিটিভ থট ইন দি মর্নিং ক্যান চেঞ্জ ইয়ার হোল ডে। আসলে এই মর্নিং, সকালবেলা, এটা আসলে কতটা পাওয়ারফুল, এটা তোমরা যারা নিজেরা একটু বাস্তব অভিজ্ঞতা না পাও আসলে বুঝতে পারবা না, যতই শুনো বুঝতে পারবা না। সকাল, এই সকালে একটা কোড আছে বুঝছো, আরেকটা কোড আছে, সেটা হলো তোমার যে মর্নিং শোজ দ্য ডে।
এই সকালবেলা তুমি যদি একটু পজিটিভ থিঙ্কিং করো, যদি একটু সারাদিনের প্ল্যানটা করে ফেলতে পারো, তাহলে তোমার সারাদিন যে কত সুন্দর গোছানোভাবে যাবে তুমি কল্পনাও করতে পারো না। আর যদি এমন হয় যে তুমি উঠছো ঘুম থেকে সকাল 10টার সময়, সারাদিন কি করবা তুমি জানো না, কি পড়বা তুমি জানো না, তাহলে এগুলা গুছাইতে গুছাইতে তোমার বিকাল হয়ে গেছে না। এত এলোমেলো একটা জীবনযাপন করবা, তোমার মনে হবে যে আরে দিনগুলো কেমনে যাচ্ছে, সময়গুলো আসলে পাচ্ছি না বা ইউটিলাইজ করতে পারতেছি না। এই ঘুমাচ্ছি আবার সকাল হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছি সকাল হয়ে যাচ্ছে, মানে জীবনটা কেন জানি যাচ্ছে গতানুগতিক ভাবে, মানে কোনো কিছু আমি বুঝতেছি না। এরকম ফিলিংস গুলা কিন্তু চলে আসে যদি তুমি এই সকালগুলাকে খুব ভালো মতো ইউজ করতে না পারো। যারা সকালবেলা উঠে না, এরা কি করে, খুবই একটা ফ্রেশ মাইন্ড নিয়ে থাকে সকালবেলা, কারণ কোনো ক্লান্তি নাই, একদম মাথার মধ্যে কোনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা নাই, তখন তারা একদম 100% ফোকাস দিয়ে তাদের যেটা মেইন কাজ বা একটা গুরুত্বপূর্ণ কাজ, ওই কাজটা করে ফেলতে পারে। এবং যেহেতু সকালবেলা উঠতেছে, সুতরাং তারা দিনে কিন্তু সময়টাও বেশি পাচ্ছে। তো এভাবে আসলে তারা সব দিক দিয়ে আগায় যায়। যারা দেরিতে ঘুম থেকে উঠে তারা আগায় যায়। এখন তুমি তো বলতে পারো যে যারা সকালে ঘুম থেকে উঠে তারা আগে ঘুমায়, আর যারা দেরিতে ঘুম থেকে উঠে তারা তো দেরিতে ঘুমায়, সুতরাং একই সময় পাচ্ছে। বাট জিনিসটা কি জানো, তুমি বেশি সময় পাচ্ছ কিসে, রাতের বেলা, তাই না? তো সারাদিন তুমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ থাকতেছো, রাতের বেলা কিন্তু তোমার ফোকাস নষ্ট হয়, আর মাথার মধ্যে তোমার অনেক চিন্তা ভাবনা আছে। তো এই চিন্তা ভাবনাগুলো থাকার কারণে তুমি কিন্তু আসলে রাতের বেলা অত ফোকাস থাকতে পারো না। বাট সকালবেলা তুমি ঘুম থেকে উঠতেছো, মাথার মধ্যে কিছু নাই, ফ্রেশ, এই টাইমে কিন্তু তুমি অনেক বেশি ফোকাসড থাকতে পারো। তো এই জন্য আর কি সকালটাকে কাজে লাগাবো, বুঝছো? সকালটা খুবই পাওয়ারফুল। আচ্ছা, তারপরে দেখো মেধে চলে আসি। এখন আমি কিন্তু আর বেশি আহ সময় নিব না, কারণ যেহেতু তোমাদের মেইন জিনিসটা আমি বুঝাই ফেলতে পারছি, সুতরাং এখন আর অত বেশি ইয়া হবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার ওয়াই টোয়াই কিছু নাই, বাট এ আছে, বুঝতে পারছো? এ থাকলো তোমার ওই সেম জিনিস, তুমি হলো এ মাইনাস এ, হাফ এ, টু এ, এটা দিয়ে চেক করে দেখবা। তাহলে দেখো আমি চেক করে দেখি যে এফ অফ এ যেটা, এফ অফ এ কত হয় একটু দেখো। ফার্স্টে তো এফ অফ এ দিয়েই চেক করবা, তাই না? এফ অফ এ কত হচ্ছে, 54 a টু দি পাওয়ার 4 প্লাস 27 a³ ইন্টু এ, এটা হয়ে যাবে হলো a টু দি পাওয়ার 4, আর এখানে হয়ে যাবে হলো -16a, আর এখানে হয়ে যাবে হলো মাইনাস এইটা আগে থেকেই। এটা যে জিরো হবে না এটা শিওর, তাই না? তাহলে এখানে আমি যাচ্ছি না। মজার বিষয় হলো এফ এর জায়গায় যদি তুমি মাইনাস এও বসাও, কোনো লাভ নাই, মাইনাস এও জিরো হবে না, বুঝাই যাচ্ছে কেন। দেখো তুমি জাস্ট এটার কথা চিন্তা করো, জাস্ট এটার কথা চিন্তা করো, মাইনাস এ বসাও, মাইনাস এ বসালে কত হবে, +16 -8, জিরো হয়েছে, হয় নাই, এখানে তো পাওয়ার 4 আসবে, এটাকে আলাদাভাবে জিরো হতে হবে, এটাকে আলাদাভাবে জিরো হতে হবে, সুতরাং এটা বাদ, এটা হবে না। তুমি এবার কি করবা, এফ অফ টু এ দেখো, এফ অফ টু এ বসাও, তো এখানে কত আসবে, -32a হয়ে যাবে, তাই না? টু এ বসালে -32a, -8, -40a, নট ইকুয়াল টু জিরো। সুতরাং -2 এ বসালেও জিরো হবে না। জিরো হবে কিসে, এবার আসো এফ অফ হাফ এ বসাও, হাফে বসালে দেখো হাফ এ, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, -8 -8 -16 হয়ে যাচ্ছে, এটাও নট ইকুয়াল টু জিরো। এবার আসি এফ অফ মাইনাস হাফে, এটা একটু চেক করো, মাইনাস হাফে দেখো, মাইনাস হাফে না, তাহলে 54 মাইনাস হাফ এ, এটার উপরে আসবে হলো 4 প্লাস 27, এখানে আসবে হলো x³ তো, তাহলে এক্স এর জায়গায় কি আসবে, -12a, এর উপর আসবে হলো কিউব, -16, দেন এখানে আসবে হলো মাইনাস, লেখা কি ঠিক আছে? আচ্ছা, -16 -12a, আর প্লাস -8, এটা তো ছিলই আসলে আগে থেকেই, -8 থাকবে, বুঝতে পারছো? এখন দেখো -12a টু দি পাওয়ার 4, তাহলে কি আসবে, 2 এর উপর পাওয়ার 4 কত আসবে বলো দেখি, 2 এর উপর স্কোয়ার হলে 4, কিউব হলে 8, 4 হলে হলো 16 হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে হলো অন্য খালি দিয়ে একটু লিখি, এটা হয়ে যাবে 54/16। এখানে কিন্তু মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেন? কারণ টু দি পাওয়ার 4 আছে, স্কোয়ার 4 6, মানে যদি জোর পাওয়ার থাকে তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 54/16 a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার হয়, বিজোড় পাওয়ার হলে কিন্তু মাইনাসটা থেকেই যায়, তাহলে এটা মাইনাসটা থেকেই গেল।
আর 2 এর উপর কিউব দিলে কত হবে? 2 এর উপর কিউব দিলে হয়ে যাবে 8, তাহলে এটা হয়ে যাবে 27/8 a কিউব। এখানে দেখো মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, 16/2 মানে কি +8 এ, এটা হয়ে যাবে -8 এ। এখন দেখো এটা তো কাটাকাটি আছে না, এটা তো তোমার চোখে পড়তেছে আর কি, যে +8 এ -8 এ। তো মজার বিষয় হলো এটাও কাটাকাটি চলে গেছে। কেন? তুমি এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, এটাকে দেখো তাহলে হয়ে যাবে হলো 27, আর এটা হয়ে যাবে হলো 8। আলটিমেটলি এটা আর এটা কাটাকাটি চলে গেল, এটা কিন্তু কি চলে আসলো? 0 চলে আসলো। এবং এটা যেহেতু 0 চলে আসছে, সুতরাং আমি বলতে পারি যে f of -12 তাই না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো নতুন পেজ নিয়ে নেই, যেহেতু f of -12 ইকুয়াল টু 0 চলে আসছে, সুতরাং x -12 এটা হলো একটা ফ্যাক্টর, এটা হলো উৎপাদক। আচ্ছা, এটা যদি উৎপাদক হয় তাহলে এটাকে একটু আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে কি হয়ে যাবে দেখো দেখি, বিশ্লেষণ করলে হয়ে যাবে হলো x প্লাস হাফ এ, তাই না? এখন এই x প্লাস হাফ এ এটাকে আবার তুমি যদি লসাগু নিয়ে নাও কেমন হয় দেখো দেখি। লসাগু নিয়ে নিলে হয়ে যাবে হলো তোমার 2x প্লাস এ ইন্টু হাফ, তাই না? হাফ ইন্টু 2x প্লাস এ, লসাগু নিয়ে নিলাম। এখন এই যে হাফ যেটা আছে এই হাফটাকে তুমি নেগলেক্ট করতে পারো, তুমি জাস্ট হাফ ইন্টু 2x প্লাস এ যেহেতু একটা উৎপাদক, এটা তো তুমি শিওর তাই না? তাহলে হাফ ইন্টু 2x প্লাস যেহেতু এ, হাফ ইন্টু 2x প্লাস এ যদি উৎপাদক হয় তাহলে 2x প্লাস এ তো উৎপাদক তাই না? এটা তো তুমি শিওর। অবশ্যই অবশ্যই এটা কি উৎপাদক। তাহলে এখন শুধু আমি 2x প্লাস এ নিয়ে কাজ করবো, হাফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, হাফ এমনিই চলে আসবে, বুঝতে পারছো? জাস্ট 2x প্লাস এ এটা উৎপাদক, এটা নিয়ে কাজ করবো। তাহলে এখন আমার রাশিটা কি ছিল? 54x⁴। আচ্ছা দাঁড়াও নতুন টার্ম নিয়ে নিই। তাহলে দেখো কোশ্চেনটা লিখে ফেলি, 54x⁴ প্লাস 27x³ প্লাস 27x³ দেন হলো তোমার -16x -8 এ, এটা হলো তোমার -16x -8 এ। আচ্ছা এখন তুমি তো পেয়ে গেছো 2x প্লাস এ এটা হলো উৎপাদক, তাহলে নেক্সট কাজ কি? তোমার হলো এখানে 2x প্লাস এ, 54x⁴ এটা নিয়ে আসার জন্য কি করতে হবে বলো তো? 2x প্লাস এ থেকে 54x⁴ নিয়ে আসতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে তোমাকে 27x³ এটা দিয়ে গুণ দিতে হবে। 27x³ দিয়ে গুণ দিলে দেখো চলে আসবে ওটা 54x⁴ চলে আসছে 27x³ ইন্টু 2x। কিন্তু এক্সট্রা কি আসছে? এক্সট্রা আসছে হলো তোমার এক্সট্রাটা বেগুনি কালার দিয়ে লিখি, ও আচ্ছা এটা চলেই আসছে 54x⁴, আর এখানে হলো তোমার প্লাস 27x³ এই ম্যাথটা আসলে আর অনেক সহজে করা যেত, প্লাস 27x³ বুঝতে পারছি? আর তারপরে দেখো পরেরটা কি করা যায়, 2x প্লাস এ এটা কমন নিয়ে নাও, তো তোমার এই পার্টটা তো মিলে গেছে 27x³ মিলে গেছে। তাহলে এখন এই -16x কে মিলাও, -16x কে মিলানোর জন্য কি করতে হবে দেখো, -16x কে মিলানোর জন্য -8 দিয়ে গুণ দিতে হবে, -16x আর -8 এ মিলেই গেছে আসলে পুরোটি, তাহলে হলো -16x -8 এ। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, ডিরেক্টলি এখন তুমি কমন নিয়ে নিতে পারো, এখান থেকে আসবে হলো 2x প্লাস এ ইন্টু 27x³ -8। এখন মজার বিষয় হলো তুমি কিন্তু এখানে রেখে দিতে পারবা না, কারণ এখানে দেখো তোমার হোল কিউব ফরম্যাটে চলে আসছে। তাহলে 2x প্লাস এ, তাহলে এটাকে তুমি বলতে পারো 3x হোল কিউব -2 কিউব। আচ্ছা যদি এটা বলতে পারো তাহলে এখান থেকে তুমি আবার কি বলতে পারো দেখো, 2x প্লাস এ কিউব মাইনাস বি কিউব, তাই না? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার 9x² প্লাস ab প্লাস 6x প্লাস বি স্কোয়ার।
প্লাস 4। এটা হলো কি তোমার ফাইনালি অ্যান্সার। এখন যেটা বলতেছিলাম আর কি, যে এটাকে তুমি আরো সহজে করতে পারতা। কিভাবে সহজে করতে পারতা? এখানে আসলে তোমার ডিরেক্টলি তুমি কমন নিতে পারতা। 54 x⁴ 27 x³ এখান থেকে তুমি ডিরেক্টলি 27 x³ কমন নিতে পারো না? দেখো 27 x³ কমন নিয়ে নিলে x+a থাকে, এবং এখান থেকে যদি তুমি -8 কমন নিয়ে নিতে পারো তাহলে দেখো 2x+a এখানেও থাকতেছে। তো এই জিনিসটা আসলে অনেক সময় চোখে পড়ে না, যেমনটা আমার এই ক্ষেত্রে চোখে পড়ে নাই। তো এটা আসলে চোখে যদি নাও পড়ে, আমি তো করতে পারছি, তাই না? তো এটাই আসলে তুমি যখন বেসিক জানবা, বেসিক জানলে তুমি যেমনিই হোক অ্যাপ্রোচ করতে পারবা। আর যদি তোমার ডিরেক্টলি চোখে পড়ে তাহলে তো তুমি লাকি, তাহলে তো তুমি গেইনার হয়ে গেলা, এখানে কতগুলো টাইম সেভ করে ফেললা, তাই না? আমাকে যে এই যে এত কিছু করে করে বের করতে হয়েছে, এটা করাই লাগতো না, তোমার তোমার ডিরেক্টলি করলেই হয়ে যেত। বাট এটাও তো আসলে বুঝতে পারছো, তাই না? যে এই যে আমি যে বুঝছিলাম যে এই কয়েকটা সংখ্যা ইম্পর্টেন্ট, এই কয়েকটা সংখ্যা দিয়ে দেখবা যে জিরো চলে আসবে। যদি জিরো না আসে তার মানে ওই ম্যাথে, ম্যাথটা কিন্তু এত সহজ ম্যাথ না, ম্যাথটা একটু টাফ। সেক্ষেত্রে তুমি মনে করো 3a - 3a, তারপর হলো a/3 - a/3, এগুলো দিয়ে একটু চেক করে দেখো। আশা করা যায় এগুলোর মধ্যেই থাকবে, এর থেকে বাইরে তোমাদের স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ম্যাথটা তো দেখাইলাম। এখন নেক্সট ম্যাথে চলে যাই, গাণিতিক উদাহরণ। আচ্ছা, এটা হলো তোমার একটা সিকিউ টাইপ আর কি। এখানে দুইটা কোশ্চেন আছে। এ নাম্বার কোশ্চেনটা দেখে ফেলি। তোমার জি অফ এ কে a-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা নির্ণয় করতে বলছে। তো এটা আসলে খুবই সহজ, কারণ আমরা কি দেখছি যে x - a দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ উপপাদ্য দ্বারা দেখছি এক নাম্বার, যে x - a দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? ভাগশেষ হলো হয় f of a, তাই না? ভাগশেষে হলো f of a। এটা কই থেকে দেখছি? এটাই কিন্তু আমার হলো ভাগশেষ উপপাদ্য, এটাই ভাগশেষ। এই লেখাটা এখান থেকে পাচ্ছি ভাগ শেষ উপপাদ্য। বুঝতে পারছো? তাহলে আমাকে কি বলছে? x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমি খুব সুন্দর মতো জি অফ এ যেহেতু দিয়ে দিছে, জি অফ এ কত দিছে দেখো, জি অফ এ এটা হলো তোমার a³ প্লাস a² প্লাস 10a -8। তাহলে ভাগশেষ কত হবে বলো দেখি? ভাগশেষ হবে হলো তোমার, ভাগ দিচ্ছ কত দ্বারা? a - 2 দ্বারা, তাহলে হলো জি অফ 2 হবে। তাহলে হলো 2³ প্লাস 2² প্লাস 10 × 2 - 8। তাহলে কত আসতেছে? 8 প্লাস 4 প্লাস 20 -8। এটা তোমরা মুখে মুখে করতে পারবা কি কেউ? বলো দেখি, মুখে মুখে কেউ করে কমেন্ট করো দেখি। আমি তো এটা এমনিতেই পারবো। 8 × 4 = 12, 20 = 32 -8, অথবা 8 আর 8 কাটে দাও, 4 আর 20 = 24। তাহলে এটা হলো 24। তাহলে ভাগশেষ কত হবে? 24 হবে, তাই না? a - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 24 হবে। তাহলে 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার বলছে f of a কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 2 নাম্বারটা এখন আমরা করি। তাহলে দেখো 2 নাম্বার করতেছি। কোশ্চেনটা কি? কোশ্চেন একটু লিখে নেই। এখানে আমরা a³ -9 প্লাস a+1 হোল কিউব। তাহলে f of a ইকুয়াল টু হলো a³ -9 প্লাস a+1 হোল কিউব। ঠিক লিখছি? a³ -9 প্লাস a+1 হোল কিউব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন বলো এটা আমরা কিভাবে করতে পারি? a³ -9 প্লাস a+1 হোল কিউব। তাহলে তোমাকে আগে দেখি নর্মাল অ্যাপ্রোচে কোনো কিছু হচ্ছে না। তাহলে তুমি যেটা বলছিলাম যে প্রথমে কি করবা? f(1) বসাও। f(1) বসায় দেখো 1 - 9, 1 + 1 কত হচ্ছে? 2³ মানে 8। দেখো 0 হয়ে গেছে। তাহলে f(1) যেহেতু 0, সুতরাং a-1 কি হবে? a-1 উৎপাদক হবে। এটা কি বুঝছো? a-1
উৎপাদক হবে কই থেকে? উৎপাদক উপপাদ্য থেকে, শিওর, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ওই যে এফ অফ এ এটাকে একটু ভাঙায় লিখবো, বুঝতে পারছো? এফ অফ এ এটাকে একটু ভাঙায় লিখবো কিভাবে? এ কিউব মাইনাস 9 প্লাস এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 1, তাই না? মানে এই যে a প্লাস 1 হোল কিউব আছে না, এটাকে ভাঙায় লিখলাম। তাহলে a কিউব প্লাস a কিউব কত হয়ে গেল? 2a কিউব, 3a স্কোয়ার থাকলো প্লাস 3a স্কোয়ার, তারপর কি প্লাস 3a আর মাইনাস 9 প্লাস 1, তাহলে কোথায় গেল? -8। তারপরে এখান থেকে দেখো এখানে করা কি ঠিক হবে? আচ্ছা, আমি এখানে না করি আর, 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 8। আচ্ছা, তাহলে এখান থেকে দেখুন লিখি 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 8, তাই না? আচ্ছা, এখন এটাকে কি করব? আমি এটাকে ফ্যাক্টরাইজ করব, কারণ এটা অনেক সহজ, কারণ আমার একটা উৎপাদক জানা আছে। উৎপাদকটা কি? উৎপাদকটা হলো a মাইনাস 1। a মাইনাস 1 না? হ্যাঁ, এই যে a মাইনাস 1। তাহলে দেখো a মাইনাস 1 লিখলাম। a মাইনাস 1 লেখার পরে 2a কিউব, 2a কিউব আনার জন্য কি করতে হবে বলো দেখি? 2a দ্বারা গুণ করতে হবে। 2a দ্বারা গুণ করলে দেখো, সরি 2a স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে চলে আসলো হলো 2a কিউব, কালারটা মিলাই দেই তোমাদের সুবিধার জন্যই। তাহলে হলো তোমার 2a কিউব, এবং বাই প্রোডাক্ট হিসেবে কি চলে আসবে? 2a স্কয়ার মাইনাস 1, তাহলে হলো মাইনাস 2a স্কয়ার চলে আসবে। বাট তোমার লাগবে কত? 3a স্কয়ার, আসছে মাইনাস 2a স্কয়ার, তাহলে যোগ করে দাও প্লাস 5a স্কয়ার। আর তোমার উৎপাদক কত হবে? a মাইনাস 1, ফর শিওর a মাইনাস 1 তো উৎপাদক। এখন a মাইনাস 1 থেকে 5a স্কয়ার কিভাবে আনবা? 5a স্কয়ার আনবা হলো প্লাস 5a দিয়ে গুণ দিয়ে। 5a স্কয়ার এক্সট্রা কি চলে আসছে দেখো, 5a ইন্টু মাইনাস 1 মাইনাস 5a এক্সট্রা চলে আসছে, ছিল কত? প্লাস 3a। তাহলে কি করতে হবে তোমাকে? মাইনাস 5a আসছে, লাগবে প্লাস 3a, তাহলে তুমি প্লাস 8a যোগ করে দাও। মাইনাস 5a প্লাস 8a, দেখো প্লাস 3a হয়ে গেছে। উৎপাদক কি? উৎপাদক a মাইনাস 1, যোগ বন্ধ করে লিখে ফেলো। এখন a মাইনাস 1 থেকে 8 আনার জন্য কি করতে হবে? তোমাকে 8 দিয়ে গুণ দিতে হবে, তাই না? প্লাস 8 দিয়ে গুণ দিয়ে দাও, 8 মাইনাস 8, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো 8 মাইনাস 8। আচ্ছা, এটা তো সাদা কালি দিয়ে লেখা উচিত ছিল, তাই না? কারণ এটা তো মিলে গেছে। 8 মাইনাস 8, তাহলে দেখো হয়ে গেছে কিন্তু পুরোটা। এখন কি কাজ? নেক্সট কাজ কি? নেক্সট কাজ সবাই জানো, a মাইনাস 1 কমন নিয়ে নাও, সবুজ কালিতে যেগুলো লিখছি লিখে ফেলো। 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8। এখন বলো দেখি এইটা কি আরো ফ্যাক্টরাইজ করা যায় কিনা? বলতে পারো কি? বলো দেখি, তোমরা একটু কমেন্ট করো যে ফ্যাক্টরাইজ করা যাবে কিনা। হ্যাঁ, না, আসলে যাবে না। 2 আর 8 16 হয়, তো 16-র এমন কোনো ফ্যাক্টরি নাই যেটাকে তুমি যোগ বিয়োগ করলে 5 পাবা। 16, 4 4 16, 2 8 নাই। তাও স্টিল চেক করে নেই, কারণ এটা তো রেকর্ডেড হিসেবে থেকে যাবে, পর দেখা যাবে যে আরেক ঝামেলা হয়ে গেল। দেখো এটা হলো 2 5 8, নাই। তখন হলো কাল্পনিক সংখ্যা চলে আসবে, তাহলে যেহেতু নাই তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, তো এটা আসলে যাবে কি যাবে না এটা তোমরা কেমনে বুঝবা জানো? এটা হলো তুমি একটু মনে মনে গুণ করে নিতে পারো। দেখো 2 আর 8 বলছিলাম না আগের ক্লাসে, দেখো আগের ক্লাসে কিন্তু তোমার ওই যে কিভাবে তোমার ইয়া করতে হয়, মিডল টার্ম করতে হয়, এটা কিন্তু দেখাইছে। তাহলে 2 আর 8, 2 আর 8 গুণ করলে 16 হয়। 16-র এমন কোনো ফ্যাক্টর নাই, 16-র ফ্যাক্টর তো খুবই কম, 4 2 আর 8, এগুলা দিয়ে তুমি 5 পাবা না কখনো। যদি 5 পাইতা তাহলে কিন্তু অবশ্যই এটাকে ফ্যাক্টরাইজ করতে হইতো আবার। তাহলে যেহেতু যাচ্ছে না সেজন্য এই পর্যন্তই অ্যান্সার, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটাও গেল। এখন দেখো আরেকটা ম্যাথ রাখছি, আর ম্যাথ বেশি নাই, কয়েকটা ম্যাথ আছে আর 3টা ম্যাথ আছে। এই 3টা ম্যাথ করতে খুব বেশি হলে 5 মিনিট লাগবে, কারণ এই ম্যাথ আসলে আমি টানে টানে করাবো, বুঝতে পারছো?
তোমাদের জন্য এতক্ষণ ধরে ম্যাথগুলো কি করছি, একটু এক্সপ্লেন করে করে করছি। এখন তো তোমরা বস হয়ে গেছো, তাই না? বস হওয়ার কথা আর কি। আচ্ছা দেখো, তাহলে এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20, এখানে এখন তুমি প্রথমে কি করবা, বের করে নেবা যে কোনটা উৎপাদক হবে। তাহলে তুমি প্রথমে এফ অফ 1 বসাও। এই যে এখানে নাচানাচি শুরু করলো কেন আবার? আচ্ছা, তাহলে হলো এফ অফ 1 বসাও। 1 বসালে কত হয় দেখো দেখি। এফ অফ 1 হলো 1 মাইনাস 21 মাইনাস 20। আচ্ছা, 1 মাইনাস 21 মাইনাস 20, সুতরাং 0 হলো না, বাদ। এবার হলো এফ অফ -1 বসাও। এফ অফ -1 বসাও। আচ্ছা, এটা হলো নট ইকুয়াল টু 0। -1 বসাও। -1 বসালে কত আসবে? -1। -1 বসালে এটা হয়ে যাবে +21, আর -20 তো -20 থাকবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে হলো 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি হলো এক্স মাইনাস -1 অথবা অর এক্স প্লাস 1, এটা হলো একটা তোমার উৎপাদক, তাই না? আগে উৎপাদকটা বের করে নিতে হবে, বুঝতে পারছো? এটা তোমার ফার্স্ট কাজ। উৎপাদক না বের করলে কিন্তু ঝামেলা আছে। উৎপাদক বের করে ফেললে এখন তোমার পরের কাজ অনেক সহজ। এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20, তাহলে কি পাইলাম? এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20, তাই না? এখন তাহলে তুমি যেহেতু পেয়ে গেছো, উৎপাদক পেয়ে গেছো না, x+1 উৎপাদক, তাহলে এখানে x+1 চোখ বন্ধ করে আগে লিখে ফেলো। এক্স কিউব মিলাও। এক্স কিউব মেলানোর জন্য কি করতে হবে? এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটাকে সাদা কলম দিয়ে লিখে অবশ্যই। তাহলে এখানে হলো তোমার চলে আসবে এক্স স্কোয়ার ইন্টু এক্স, না? তাহলে এক্স কিউব চলে আসবে, এক্সট্রা চলে আসবে। এক্সট্রা কি চলে আসবে? এক্সট্রা চলে আসবে হলো প্লাস এক্স স্কোয়ার। কিন্তু তোমার কি এক্স স্কোয়ার ছিল কোনো? এক্স স্কোয়ার কিন্তু কোনো ছিল না। সুতরাং এক্স স্কোয়ারকে ভেনিশ করো। ভেনিশ করবা কেমনে? মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দাও। মাইনাস এক্স স্কোয়ার যখন দিয়ে দিছো, তখন তোমার একটা উৎপাদক লাগবে। উৎপাদক কোনটা হবে? x+1। আমি আগেই বের করে রেখে দিছি, তাই না? সুতরাং এখানে কোনো ভেজাল নাই। তাই x+1 এর সাথে কি গুণ করতে হবে? এর সাথে তুমি মাইনাস এক্স গুণ করো। তাহলে দেখো মাইনাস এক্স আর এক্স মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এক্সট্রা চলে আসবে। এক্সট্রা কি আসবে? মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এক্সট্রা চলে আসবে। ছিল -21x, আসছে হলো -x। তাহলে তোমার কি করতে হবে? তোমার হলো -20x যোগ করতে হবে, তাই না? তাহলে -x -20x, তাহলে দেখো -20x -x -21x হয়ে গেল। -20x যখন চলে আসছে, তখন তুমি উৎপাদকটাকে আবার লিখে ফেলো x প্লাস 1। এখান থেকে -20x আনার জন্য কি করতে হবে? -20 দিয়ে গুণ দিতে হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো -20 ইন্টু 1 -20, যেটা আবার হলো তোমার এই -20-র সাথে মিলে যাবে। সুতরাং সবকিছু ঠিকঠাক। এখন তাহলে কি করতে হবে? বোঝাই যাচ্ছে x+1 সবগুলাতেই আছে, সুতরাং x+1 সবগুলা থেকে তুমি কমন নিয়ে নাও। এবং কমন নিয়ে নেওয়ার পর কি কি বাকি থাকবে? বাকি থাকবে হলো এখান থেকে বাকি থাকবে এক্স স্কোয়ার, এখান থেকে বাকি থাকবে -x, এখান থেকে বাকি থাকবে -20, তাই না? এবং এইখানে কি কোনো কিছু করা যায় কিনা একটু দেখো তো। এখানে এসে দেখো, এটাকে মিডল টার্ম করা যায়। এটাকে মিডল টার্ম করা যায়, এক্স স্কোয়ার -x -20। তাহলে এটাকে কিভাবে বুঝলাম মিডল টার্ম করা যায়? দেখো 20-র ফ্যাক্টর, দেখো 20-র ফ্যাক্টর কি? 20-র ফ্যাক্টর হলো 4 আর 5, তাই না? এটাকে আমি এখানে লিখি। 20-কে দেখো কি লিখতে পারি? 20-কে লিখতে পারি 4 ইন্টু 5, তাই না? এবং যেহেতু -20 আছে, সুতরাং একটা পজিটিভ একটা নেগেটিভ হবে। দেখো তুমি যদি -5x প্লাস 4x নাও, তাহলে কি চলে আসবে? এই যে -xটা চলে আসবে, -x। তাহলে এই যে অনেকক্ষণ পর যায় আমি একটা খুঁজতেছিলাম এরকম, যে এরকম পাবো নাকি, পেয়ে গেছি। তাহলে এটাকে এখন সাদা কলম দিয়ে মারে দিই, তাহলে হয়ে যাবে। এটা হলো x+1, এটাকে লিখবো হলো এক্স স্কোয়ার -5x প্লাস 4x -20। দেখো এটাকে x+1 রাখো, কোনো সমস্যা নাই। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, x কমন নাও, তাহলে চলে আসবে x -5। এখানে হলো +4 কমন নিয়ে নাও, এখানে চলে আসবে হলো x -5। তাহলে দেখো কি আসবে? x+1 ইন্টু x -5 কমন নিয়ে নাও,
এক্স মাইনাস 5 কমন নিয়ে নিলাম, আর এখানে তাহলে বাকি থাকবে হলো এক্স প্লাস 4। এটাই হলো গিয়ে তোমার ফাইনালি অ্যান্সার। এরকম একটা ম্যাথ খুঁজতেছিলাম আর কি, বুঝছো, যেখানে হলো তোমার ফ্যাক্টরাইজ করা যাবে, আরো ফ্যাক্টরাইজ করা যাবে, এই জন্য আমি বারবার করে চেক করতেছিলাম যে ফ্যাক্টরাইজ করা যাবে কিনা যাবে কিনা। ফাইনালি একটা ম্যাথ পাইলাম, বুঝতে পারছো? তাহলে ম্যাথের প্রসিজারটা আসলে বুঝতে পারছো, তাই না? তুমি প্রথমে 1 -1 2 -2 হাফ মাইনাস হাফ বসায় দেখো কোনোটা জিরো আসতেছে কিনা। জিরো আসলেই তুমি আসলে তোমার একটা উৎপাদক পেয়ে যাচ্ছ। একটা উৎপাদক পেয়ে যাওয়ার পরে তারপর তোমার ওই উৎপাদক নিয়ে কাজ শুরু। সেকেন্ড লাইনে উৎপাদক লিখে আগেরটার সাথে মিলাও, আগেরটার সাথে মিলাও, তাহলেই হয়ে যাচ্ছে, খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো নেক্সট মেথে চলে আসি। 2x³ - 3x² + 3x - 1। তাহলে এখানে কি করতে হবে? সেম, আগে বের করো কার জন্য জিরো হয়, কার জন্য জিরো হয় বের করো। তাহলে f(1) দেখি, f(1) দেখো কত হয়, 2 × 1 2, -3 × 1 -3, +3 × 1 +3, আর -1 শেষে ছিল -1। এটা নট ইকুয়াল টু জিরো, দেখে বোঝাই যাচ্ছে তাই না? কারণ 3 - 3 কাটাকাটি যাচ্ছে, 2 - 1 জিরো তো হচ্ছে না। আচ্ছা, -1 দিলেও আসলে জিরো হবে না, কারণ দেখো -2 -3, -2 -3 তার -5 হচ্ছে, আর এখানে -3 -1 4 হচ্ছে, হবে না, জিরো হবে না। আচ্ছা, f(2) দেখি, f(2) দেখো তো, 2 × 8 16 মাইনাস 12 + 6 22, 16 + 6 22 -12, f(2) হবে না। -2 দেখি, -2 হলো তোমার -8 -16, -2 হবে না। এখানে হাফ হয় কিনা একটু দেখো তো, হাফ দেখি, হাফ হইতে পারে, f অফ হাফ, হাফ দিলে হবে হলো তোমার 2 × ½ কিউব। আচ্ছা, এটা না আমি তো মুখে মুখে করতেছি, তোমাদের তো বলাই হয় নাই, এটা আসলে কিভাবে করবা। এটা হলো ক্যালকুলেটরে, দেখো আমি তোমাদেরকে বলে দেই, ক্যালকুলেটরটা দেখাইতে পারলে খুবই ভালো হইতো, বাট যেহেতু ক্যালকুলেটর নাই, সমস্যা নাই। দেখো কি করবা, এইটা আপনার লিখবা, বুঝতে পারছো? দেখো লিখো 2 এক্স আছে না, এক্স লিখো, এক্স, তারপর হলো কিউব, তারপর হলো তোমার -3x² লিখবা, -3x² তারপর হলো +3x, তারপর হলো -1 লিখছো না? এই পড়াটা লেখার পরে এখন কি করবা, ক্যালক দেবা। দেখো তোমার একটা টার্ম আছে ক্যালক, বুঝতে পারছো? এখানে আসলে দেখা যাচ্ছে না, আমি ফোনের ক্যালকুলেটর ইউজ করতেছি। দেখবা বামে একটা ক্যালক আছে, ক্যালকে যাবা, ক্যালকে দেখো x = হোয়াট এরকম একটা আসছে, এই x = হোয়াটে x এর ভ্যালুটা দিবা। x এর ভ্যালু দেখো, একবার 1 দাও, দিছো, তারপর ইকুয়াল দাও, দেখো কত আসছে, ভ্যালু দেখাচ্ছে 1, সুতরাং এটা 0 না। তারপর আবার ক্যালক দাও, ক্যালক দিয়ে -1 দাও, ক্যালক দিয়ে -1 দিছো না, আবার ইকুয়াল চাপো, -1 আসছে অ্যান্সার, সুতরাং হবে না। আবার ক্যালক দাও, ক্যালক দিয়ে এবার কি দাও, 2 দাও, 2 দিয়ে দেখো ইকুয়াল চাপো, কত আসছে, 2 আসছে, 0 হয় নাই। আবার ক্যালক দাও, -2 দাও, -2 দিয়ে কত আসছে দেখো, -2 আসছে, হচ্ছে না। এবার তুমি হাফ দাও, হাফ অথবা 0.5 দাও, 0.5 দিয়ে দেখো কত আসছে, হাফ আসছে, অ্যান্সার মিলতেছে না। -0.5 দাও, আচ্ছা দাঁড়াও, ক্যালক -0.5 দাও, -0.5 দিয়ে তো -0.5 আসে। হাই হাই, এটাকে তো জিরো নিয়ে আসা টাফ হয়ে যাচ্ছে, কোনোটা দিয়ে হলো না। দাঁড়াও, ক্যালক 1/3 দাও, 1/3, 1/3 আসছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি আসলো, ক্লিয়ার, x = 0.5। আচ্ছা, x = হাফের জন্য 0 আসছে, ধরো ক্যালকুলেটরে উল্টা পাল্টা দেখাচ্ছিল, ফোনের ক্যালকুলেটর তো। আচ্ছা, f = হাফ দেখো, 2 × হাফ কিউব, তাহলে ক্যালকুলেটরে কেমনে বের করতে হয় এটা কিন্তু দেখাই দিলাম। 2 × ½ কিউব -3 × হাফ স্কোয়ার + 3 ×
হাফ মাইনাস ওয়ান কত আসতেছে দেখো দেখি, এটা আসতেছে হলো 2/8 মাইনাস 3/4 প্লাস 3/2 মাইনাস ওয়ান। এটা ক্যালকুলেটর করে দেখো তো কত আসে, 0 আসবে, বুঝছো? 2 মাইনাস 6 প্লাস 12 মাইনাস 8, দেখো 12 আর 2 14 মাইনাস 14, 0 চলে আসতেছে। তাহলে এফ অফ হাফ যেহেতু 0, সুতরাং তুমি কি বলতে পারো যে এক্স মাইনাস হাফ একটা ভেক্টর, তাই না? দাঁড়াও, আচ্ছা তাহলে কি বলতে পারি আমি যে এক্স মাইনাস হাফ এটা হলো একটা উৎপাদক। এক্স মাইনাস হাফ যা কথা আমার হাফ ইন্টু 2x মাইনাস ওয়ান তাই কথা, তাই না? তাহলে এক্স মাইনাস হাফ যেহেতু এটা উৎপাদক, সুতরাং 2x মাইনাস ওয়ান অবশ্যই কি হবে, একটা উৎপাদক হবে। 2x মাইনাস ওয়ান উৎপাদক, এই জিনিসটা কি বুঝতেছো? মানে হাফ ইন্টু 2x মাইনাস ওয়ান উৎপাদক, তাই না? আমি যদি বলি যে 3 × 4 উৎপাদক, তাহলে অবশ্যই 4ও একটা উৎপাদক, 3ও একটা উৎপাদক। তাহলে হাফ ইন্টু 2x মাইনাস ওয়ান যেহেতু উৎপাদক, সুতরাং হাফও একটা উৎপাদক, 2x মাইনাস ওয়ানও একটা উৎপাদক। তাহলে 2x মাইনাস ওয়ান কি? 2x মাইনাস ওয়ান হলো আমার একটা উৎপাদক, বুঝতে পারছো? তাহলে আমি যেহেতু উৎপাদক পেয়ে গেছি 2x মাইনাস ওয়ান, তাহলে তো পরের কাজ আমার খুবই সহজ, তাই না? তাহলে পরের কাজ কি হবে, 2x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস ওয়ান। দেখো লিখি 2x³ প্লাস 3x² সরি মাইনাস 3x² প্লাস 3x মাইনাস ওয়ান। এটা হলো তোমার 2x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে দেখো এটাকে আমি এখন ভাঙা ভাঙে লিখি। ভাঙা ভাঙে লিখলে কি হবে, এখানে তো হলো তোমার পাইছি 2x মাইনাস ওয়ান উৎপাদক, তাহলে এখানে হলো তোমার 2x মাইনাস ওয়ান লিখে ফেলো। 2x মাইনাস ওয়ান, 2x মাইনাস ওয়ানের সাথে কত গুণ করতে হবে, এখানে বোঝাই যাচ্ছে x² গুণ করতে হবে। x² গুণ করলে তোমার কত চলে আসবে, এখানে 2x³ চলে আসবে, এখানে x² মাইনাস ওয়ান মাইনাস x² চলে আসবে। আচ্ছা, এটা তো এক্সট্রা, তোমাদের জন্য কালার দিয়ে বুঝাচ্ছি, কারণ যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। মাইনাস x² তোমার লাগবে কত, মাইনাস 3x² আসছে মাইনাস x², সুতরাং -2x² করতে হবে আরো, তাই না? তাহলে -2x²। হলুদ দিয়ে লেখো, হলুদ দিয়ে দেখো 2x মাইনাস ওয়ান লিখে ফেলো, আবার 2x মাইনাস ওয়ান লিখে ফেলছো। এখন হলো কি করবা, 2x² আনার জন্য কি করতে হবে, 2x² আনার জন্য মাইনাস এক্স দিয়ে গুণ দিতে হবে। তাহলে -2x² আর মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান গুণ করার কারণে কি হয়ে গেছে, প্লাস এক্স এক্সট্রা চলে আসছে। ছিল হলো প্লাস 3x, তুমি নিয়ে আসছো প্লাস এক্স, সুতরাং কি করতে হবে, প্লাস 2x যোগ করতে হবে। আর 2x যদি যোগ করো তাহলে অবশ্যই উৎপাদক যেহেতু তোমার জানা আছে, সুতরাং 2x মাইনাস ওয়ান আগেই লিখে ফেলো। এই 2x মাইনাস ওয়ানের সাথে কত গুণ করলে 2x আসবে, এটা বোঝাই যাচ্ছে যে তোমাকে হলো প্লাস ওয়ান গুণ করতে হবে। তাহলে দেখো অটোমেটিক্যালি এখানে আবার -1 চলে আসবে, যেটা এটার সাথে মিলে গেছে, তাই না? নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো তোমার কমনটা কমন নিয়ে নাও, সবগুলোতে 2x মাইনাস ওয়ান আছে, কমন নিয়ে নাও। আর সবুজ দিয়ে যেগুলো লিখছি এগুলো বাকি থাকবে সবগুলা থেকেই, দেখো x² মাইনাস এক্স প্লাস ওয়ান এগুলো বাকি থাকবে। আর এটাকে কি কোনো কিছু করা যাবে, x² মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে কিন্তু কোনো কিছুই করা যাবে না, সুতরাং এটাই হলো তোমার অ্যান্সার। বুঝতে পারছো, এটাই অ্যান্সার। তাহলে এখানে আসলে সবচেয়ে স্ট্রাগলিং পার্টটা হলো এই যে তোমার হাফ ইকুয়াল টু যে 0 হবে এটা বের করা, এবং এটার জন্য ক্যালকুলেটর মাস্ট ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ না করলে কিন্তু তোমার হাতে কলমে কিন্তু বারবার করে করতে গেলে তোমাদের সময় লাগবে। আমি তো তাও মনে করো মুখে মুখে করে অনেক কিছু আগাচ্ছি, তো তোমরাও আসলে মুখে মুখে করতে পারবা, বাট একটু টাইম কনজিউমিং। তোমরা যদি প্রো হয়ে থাকো ক্যালকুলেশনে, অনলি দেন মুখে মুখে আগাও, নাহলে দেখা যাবে মুখে মুখে করতে যে ভুল করে বসে আসো, তখন আরেক ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছো না? আচ্ছা, তারপরে দেখো এটা হলো আমাদের লাস্ট ম্যাথ, x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সেম ভাবে আমি কি করব, f অফ 1 বসালে এটা 0 হবে না, এটা 100% শিওর। কারণ কি,
সবগুলোই জিরো চলে আসবে, মানে সবগুলোই পজিটিভ ভ্যালু আসবে। দেখো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে জিরো হবে না। সুতরাং এফ অফ -1 বসাই দেখি, -1 বসাই দেখো কত আসতেছে, -1 -1 +6, তাহলে হলো -11, আর এখানে হলো আবার +6, তাহলে কি জিরো হয়ে গেল? এত সহজ। আচ্ছা এই যে এরকম যখন তুমি লাকি হবা তখন তোমার মিলে যাবে, বুঝতে পারছো? 6 + 6 -12, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এফ অফ -1 যেহেতু জিরো চলে আসছে, সুতরাং আমি কি বলতে পারি যে এক্স প্লাস 1 এটা কি, এটা হলো তোমার উৎপাদক, তাই না? কিভাবে পেলাম? উৎপাদক উপপাদ্য থেকে। উৎপাদক কই থেকে পাইছি বলো দেখি? এটা পাইছি হলো তোমার উৎপাদক উপপাদ্য থেকে। উৎপাদক উপপাদ্য থেকে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা তাহলে x+1 যখন উৎপাদক পেয়ে যাচ্ছ তুমি, তারপরের কাজ কি? তারপরের কাজ তো খুবই সহজ, তাই না? এটা তো করে করে তোমাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। x³ + 6x² x³ + 6x² + 11x মাইনাস +6 +6 ফ্যাক্টর কত? ফ্যাক্টর হলো তোমার x+1, তাই না? তাহলে তুমি কি করো, x+1 লিখে ফেলো। x+1 এর সাথে কত গুণ করতে হবে বলো দেখি? x² গুণ করতে হবে। x² গুণ করলে হয়ে যাবে হলো x³ + x², আগে থেকে ছিল 6x²। তা আমি আর ইয়া করতেছি না, কালারটা দিচ্ছি না, ডিরেক্টলি করে দিচ্ছি। x² এখানে হয়ে যাবে হলো +5x², তাহলে এখানে দেখো প্লাস x+1, এখানে তুমি 5x দিয়ে গুণ দিয়ে দাও, 5x² এখানে চলে আসবে হলো +5x, লাগবে হলো 11x + 6x, এখানে চলে আসো x+1 গুণ দিয়ে দাও 6 দিয়ে +6, এখানে চলে আসবে +6। কি কমন নিবা? কমন নিবা হলো x+1, কমন নিয়ে বাকি যেগুলো কমন থাকবে, বাকি যেগুলো পড়ে থাকবে x² + 5x + 6, এখানে এটাকে আবার মিডল টার্ম করা যাবে, বোঝাই যাচ্ছে। 6 কে ভাঙা 2 আর 3 তে আনা যাবে। সুতরাং x+1 এটা হলো x² + 2x + 3x + 6, দেন তুমি কি করবা, x+1 এটাকে আবার হলো x কমন নিয়ে নাও, x+2, আর এখানে +3 কমন নিয়ে নাও, এটা হলো x+2। এখন দেখো এখানে হলো তোমার x+1 থাকলো, এখান থেকে তুমি x+2 কমন নিয়ে নাও, x+2, আর এখান থেকে তুমি দেখো x+3 বাকি থাকবে। এটাই হলো তোমার অ্যান্সার। মানে সহজ না ম্যাথগুলা? মেইন কাজ হলো উৎপাদকটা বের করে নেওয়া। উৎপাদকটা বের করলেই তোমার সব হয়ে যাবে বাকিগুলো অটোমেটিক্যালি। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হলো অনুশীলনের যেগুলো ম্যাথ আছে সেগুলো ম্যাথ সবগুলো সলভ করো। যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে সেটা গ্রুপে বলো। গ্রুপে যদি তোমার কোনো ফ্রেন্ড করতে পারে তাহলে তো ভালোই, আর না হলে তো আমি আসি করে দেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। অথবা যদি আমাকে ইনবক্সে দিতে ইচ্ছা করে তাহলে আমাকে ইনবক্সও দিতে পারো, সমস্যা নেই। কিন্তু ম্যাথগুলো করিও, সবগুলো ম্যাথ করিও। কোনো ম্যাথ যদি মনে হয় যে আমার করে দেওয়া লাগবে বলবা, আমি দরকার হলে তোমাদের জন্য এক্সট্রা ক্লাস নিব, ক্লাস নিয়ে এগুলো সলভ করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা তোমাদের কোনটা আগে পড়াইলে ভালো হয় এরকম যদি কোনো সাজেশন থাকে, বা আরো কিভাবে ক্লাসগুলোকে এফিশিয়েন্ট করা যায়, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা, পেজের মাধ্যমে হোক অথবা কমেন্ট করার মাধ্যমে হোক অথবা ইনবক্সে হোক। আর সবসময় যেটা বলি যে আমাদের অবশ্যই একটা কমিউনিটি দরকার। এই কমিউনিটিতে অনেক রকমের তুমি সাহায্য পাবা, তোমার কোনো গাইডলাইন বা তোমার সামনে করণীয় কি, তোমার হতাশা লাগতেছে, এরকম বিভিন্ন ধরনের সমাধান তুমি এই কমিউনিটির মাধ্যমে পাবা। তো এরকম একটা সুন্দর একটা কমিউনিটি হলো আমাদের আরটিডি ব্রাইট স্কুলের কমিউনিটি। এখানে তুমি আমাদের এফবি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে কি হবে, নতুন কোনো ভিডিও আসলে তুমি সাথে সাথে পেয়ে যাবা, সাথে সাথেই পেয়ে যাবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।